আবার কন্ট্রোল আর দিবেন এইটা মানে এখান থেকে নিয়ে আসলেন কোনো কিছু এইটা পরে বাদ দিবেন এখান থেকে এইটা এটাকে সিলেক্ট করে আপনি এখানে এই রুলার নিয়ে যেতে পারেন অথবা একটা কাজ করা যায় এটাকে এভাবে সিলেক্ট করবেন ডিলিট করে দেন সিলেক্ট হয় না কারণ হচ্ছে কি এটা ছিল লক করা বুঝতে পারছেন এখন এটা সিলেক্ট করতে পারবেন না এখন গাইডটাকে আনলক করেন তারপর এটাকে সিলেক্ট করে ডিলিট করে দেন ওকে আজকের ক্লাস হচ্ছে কি আমাদের অ্যাডোবি স্টক নিয়ে ক্লাস সো অ্যাডোবি স্টকের নাম শুনছেন আগে শুনছেন অ্যাডোবি স্টক মার্কেট প্লেসটা সম্পর্কে আমাদের আগে জানতে হবে আমরা যদি এখানের মধ্যে একটা জিমেইল ক্রিয়েট করা যায় আচ্ছা এমন কেউ আছেন যে অ্যাডোবি স্টকে অ্যাকাউন্ট করার জন্য জিমেইল দিবেন দিয়ে দেন আমি এটাতে দেখাই দিই কারো একটা অ্যাকাউন্ট খুলে দিয়ে দিই কার্ডটা দিয়ে দিয়ে দেখাবো আপনাদের দেখাতে পারবো সমস্যা নাই কিন্তু বাসায় গিয়ে যদি পাসওয়ার্ড ভুলে যান জি স্যার ভুলবেন না তো দেন আপনার জিমেইল দেন পাসওয়ার্ড দেন জিমেইলের পাসওয়ার্ড মনে আছে যা কার জিমেইলের পাসওয়ার্ড মনে আছে আপনার মনে আছে আচ্ছা আর নেক্সট ফ্রিল্যান্সারে আপনাদের কারোটা দিয়ে দেখাবো অ্যাডোবি স্টক তাদের আপনারটা দিয়ে আসে হ্যাঁ আপনার মেসেঞ্জার দিয়ে দেন কার এমবি আপনার এমবি আছে মেসেঞ্জার দিয়ে দেন আপনার জিমেইলটা এবং পাসওয়ার্ডটা 18 হয়েছে ওকে তাহলে দিয়ে দেন আচ্ছা সাইলেন্ট থাকেন আমি কিছু জিনিস বলি অ্যাডোবি স্টক নিয়ে অ্যাডোবি স্টক হচ্ছে কি একটা প্যাসিভ মার্কেট প্লেস কি মার্কেট প্লেস প্যাসিভ মার্কেট প্লেস এখানে আপনারা আপনার যে ডিজাইনগুলো করবেন আমাদের আগে এত বেশি সুযোগ সুবিধা ছিল না আমরা ক্লায়েন্ট না পাইলে কাজ করার না কোনো সুযোগ ছিল না ক্লায়েন্ট থাকলে কাজ করতাম আদারওয়াইজ কাজ করার কোনো সুযোগ ছিল না কারণ এরকম কোনো মার্কেট প্লেস ছিল না এখন বর্তমানে অনেক মার্কেট প্লেস চলে আসছে যেখানে আপনি আপনার ডিজাইনগুলো বিক্রি করতে পারবেন ঠিক আছে তাও বিক্রি করার কয়েকটা মার্কেট প্লেস আছে যদি আমরা এখন আমার ক্লাসে আপনারা পাবেন যা শুধু অ্যাডোবি স্টক যখন মাস্টার ইন ডিজাইনে যাবেন তখন স্যার আরো কয়েকটা মার্কেট প্লেস দেখাবেন আমি যা শুধু আপনাদেরকে দুইটা মার্কেট প্লেস দেখাবো একটা অ্যাক্টিভ একটা প্যাসিভ অ্যাক্টিভ দেখাবো freelancer.com আর প্যাসিভ দেখাবো অ্যাডোবি স্টক অ্যাডোবি স্টক মার্কেট প্লেসের মধ্যে আমরা এগুলোকে বলি স্টক মার্কেট এই স্টক মার্কেটে আমরা আমাদের ডিজাইনগুলো সাবমিট করব কিন্তু কোনো ধরনের প্রাইসিং বলে দিতে পারবো না যে আমি এটা কত হলে বিক্রি করব কারণ বিক্রিটা করবে অ্যাডোবি স্টক বিক্রি করার পর সে একটা আপনার কাছ থেকে পার্সেন্টেজ নেবে বুঝা গেছে সো এই পার্সেন্টেজ নেওয়ার পর হয়তো বা অ্যাডোবি স্টক সবচেয়ে বেশি ভালো পেমেন্ট করে প্রতি ডিজাইনে আপনাকে প্রতি ডাউনলোডে মিনিমাম $1 দিয়ে থাকে ঠিক আছে কিন্তু এই যে আপনার কাছে মনে হচ্ছে $1 বা 90 সেন্ট 80 সেন্ট এরকম দেয় কিন্তু এই যে ডাউনলোড দিছে বা কেউ একজন কিনে নিছে এটা কিন্তু একবারে কিনে নেয় নাই এটা কিন্তু মার্কেট প্লেসে থাকবে যার যতবার ইচ্ছে এটাকে ডাউনলোড করতে পারবে বুঝা গেছে সো এই জন্য আমাদের জন্য এটা একটা সুবিধা যে আমরা যে ডিজাইনগুলো করবো আমরা এখানে মার্কেট প্লেসে যদি রেখে দিই তাহলে এখান থেকে আমাদের একটা ডাউনলোড চলে আসবে এখন এইখানের মধ্যে আমরা কতটুকু কাজ করতে হবে এটা আরেকটা বিষয় যে আমি কি এখানে শুধু অ্যাডোবি স্টক ফোকাস করব নাকি অন্য মার্কেট প্লেস ফোকাস করব বা এখান থেকে ইনকাম কত আসতে পারে এইগুলো নিয়ে যদি আমি কথা বলি আপনাদেরকে একটা বাস্তবিক যদি কোনো উদাহরণ দিই যেমন ধরেন আপনি যদি কোনো একটা জায়গা থেকে প্রতি মাসে 5 থেকে 10,000 টাকা একটা ইনকাম নিয়ে আসতে চান তাইলে ধরেন আপনি একটা বাসা ভাড়াই থেকেই 5,000 বা 10,000 নিয়ে আসতে চান ধরেন 5,000-এ নেবেন তাহলে একটা বাসা কত টাকা দিয়ে বানাইতে হবে 8-10 লাখ তো লাগবে আদারওয়াইজ 5,000 বের করে নিয়ে আসতে পারবেন প্রতি মাসে যদি আপনি 5,000 নিয়ে আসতে চান তাহলে মিনিমাম 8-10 লাখ টাকা ইনভেস্ট করতে হবে কিন্তু আপনি যাচ্ছেন একটা মার্কেট প্লেস থেকে 5,000 টাকা মিনিমাম নিয়ে আসতে প্রতি মাসে তাহলে ওই মার্কেট প্লেসে তো 8-10 লাখ টাকার প্রয়োজন আছে এমনি এমনি কেউ দিয়ে দিবে না কিন্তু মার্কেট প্লেস তো টাকা নেবে না মার্কেট প্লেস কি নিবে ডিজাইন নিবে তাহলে আমাদেরকে ওই লেভেলের এফোর্টটা এখানে দিতে হবে এইটা মনে রাখতে হবে যে আমি 1-2টা ডিজাইন দিয়ে দিলাম আর বসে থাকলাম আর এখান থেকে আমাদের ডাউনলোড আসবে এরকম কোনো কিছু না এখানে মার্কেট প্লেস বুঝতে হবে যে আপনি তাদেরকে অনেক কিছু দিতে যাচ্ছেন কিভাবে আপনার ফাইলগুলা আপনি যে ফাইলগুলা দিবেন এই ফাইলগুলো কিন্তু আরো মানুষ দিচ্ছে এখন
কার ফাইলগুলো ডাউনলোড হবে? যারা রেগুলার বেসিসে ফাইল দিবে তাদেরকে ডাউনলোড দিবে অ্যাডোবি স্টক, কারণ অ্যাডোবি স্টক তার নিজে থেকে মার্কেটিং করে, অন্যান্য মানুষের কাছে এগুলা পৌঁছায় দেয় যাতে মানুষ এগুলো ডাউনলোড করে। এক্ষেত্রে আপনার কোনো মার্কেটিং করার প্রয়োজন পড়বে না। কিন্তু আপনাকে কেন তারা মানে সবার সামনে তুলে দিবে, এটার কারণ হচ্ছে কি আপনি রেগুলার বেসিসে তাদেরকে ডিজাইন দিচ্ছেন। যেমন আপনি যদি একটা মুদিমালের দোকানে থাকেন, ধরেন আপনি মুদিমালের একটা ওনার, এখন আপনার এই দোকানে অনেক আছে, সেলসম্যান আসে না? এই সেলসম্যানগুলো কি নিয়ে আসে? প্রোডাক্ট নিয়ে আসে। এখন আজকে একটা প্রোডাক্ট নিয়ে আসলো, নতুন একটা প্রোডাক্ট নিয়ে আসা দিয়ে গেল 5টা প্রোডাক্ট দেওয়ার পর হয়তো বা ভালোই সেল হয়েছে, তারপরে 2-3 মাসের ভিতরে আর ওই সেলসম্যান আসে নাই, আপনিও আর তাকে রিপিট অর্ডার করতেও পারেন নাই। তারপরে হঠাৎ 1-2 মাস পরে আবার নতুন আরেকটা প্রোডাক্ট নিয়ে আসলো, তখন আপনি বলবেন না ভাই আপনার কোনো প্রোডাক্ট আমি রাখবো না, কারণ আপনার প্রোডাক্ট চলে ঠিক কিন্তু আপনি আর আসেন না। ঠিক আছে? সো এই ঝামেলার কারণে তারা কি করে, যে তারা মনে করে যে আপনি আর আসবেন না বা ফাইল দিবেন না, 1 মাস দিয়েছেন আর দিচ্ছেন না, তখন আর আপনার ফাইলটাকে তারা উপরে তুলে দেয় না। যারা রেগুলার বেসিসে ফাইল দিচ্ছে তাদের ফাইলগুলোকে উপরে দিচ্ছে। এটা একটা মার্কেট প্লেস। আপনি যে কোনো জায়গায় গিয়ে একটা লাখ টাকা ইনভেস্ট করে গিয়ে দোকান সরাসরি দিয়ে দিবেন না। আপনি গিয়ে আগে রিসার্চ করবেন যে এখানে কি চলে, মানুষের চাহিদা কি, মানুষের এই কি, তাদের চাহিদা কি হতে পারে, তার মানে পছন্দের জিনিসগুলো কি, এই জিনিসগুলো আমরা রিসার্চ করি। ঠিক সেম অ্যাডোবি স্টকে আমাদেরকে একটু রিসার্চ করতে হবে। আমার মেসেঞ্জারে দিছেন? কে দিছেন? আপনি? ওকে, প্রথমত জিমেইলটা লগ ইন করবেন গুগলে, ক্রোমে বা যে কোনো যেটাই ইউজ করেন আপনি ব্রাউজার, এটাতে লগ ইন করলেন। লগ ইন করার পর এখানে লিখবেন অ্যাডোবি স্টক অথবা স্টক অ্যাডোবি, যে কোনো একটা লিখলে আসবে। অ্যাডোবি স্টক লিখলাম, তারপর এখানে এন্টার দিলাম। দেওয়ার পর এই যে রেড যেটা আসছে এইটা না, এখানের মধ্যে একটা এই যে stock.adobe.com এইটাতে চলে যাবেন সবাই। এখানে যাওয়ার পর এই যে লেখা আছে কি আনলক ইউর ক্রিয়েটিভিটি উইথ স্টক ইমেজ, স্টক ভিডিও, স্টক ফটোস অ্যান্ড মোর। এখানের মধ্যে অ্যাডোবি স্টকটা প্রথমে আসছিল এই ছবি নিয়ে, স্টক ছবি নিয়ে। ছবি বলতে যারা এই প্রফেশনাল ফটোগ্রাফার ছিল তারা তাদের ছবিগুলোকে বিক্রি করতো এই অ্যাডোবি স্টকে, এখনও বিক্রি করে। কিন্তু এখন বর্তমানে অ্যাডোবি স্টক ভেক্টরও নিয়ে আসছে, এআইও নিয়ে আসছে। আপনি চাইলে এআই দিয়ে জেনারেট করে ইমেজ দিতে পারবেন। এখানের মধ্যে অনেক ছবি দেওয়া যায়। সো আমরা দিব এখানে কি দিব, ভেক্টর দিব। কি দিব? ভেক্টর। সো আমরা এখানে আসার পর প্রথমত আমাদেরকে একটা অ্যাকাউন্ট ক্রিয়েট করতে হবে। এখন আমরা অ্যাকাউন্ট ক্রিয়েট, জি স্যার। আচ্ছা, এখন আমরা এখানে অ্যাকাউন্ট ক্রিয়েট করার জন্য আমরা এখানে আসছি আমাদের প্রোডাক্ট সেল করার জন্য। ঠিক আছে? সো আমরা কোথায় চলে যাব? এখানে এই যে সেল দেওয়া আছে, এখানে সেলে চলে যাব। যাওয়ার পর এখান থেকে আমাদের এখানে অপশন আছে কি জয়েন নাও, এক্সপান্ড ইউর ক্রিয়েটিভ ক্যারিয়ার উইথ স্টক, সেল ইউর কন্টেন্ট টু দ্য ওয়ার্ল্ডস লার্জেস্ট ক্রিয়েটিভ কমিউনিটি। এখন এইখানের মধ্যে আরেকটা জিনিস হচ্ছে গিয়ে যে ওয়ার্ল্ড লার্জেস্ট ক্রিয়েটিভ কমিউনিটি। ঠিক আছে, এখানে আমাদের ডিজাইনগুলো আসলে কারা ডাউনলোড দিবে এটাও আরেকটা বিষয়। ঠিক আছে, তাদের চাহিদা বুঝতে হবে। এখন এখানের মধ্যে আমরা যে ডিজাইনগুলো দিব, এই ডিজাইনগুলো ডাউনলোড করেই তো কেউ প্রিন্ট করবে না। কী করবে? এটার মধ্যে আবার তাদের ইনফরমেশন বসাবে। এখন ধরেন আপনি ইলাস্ট্রেটর চিনেনই না, এখন আপনি এখান থেকে ডাউনলোড করবেন? ডাউনলোড করে তো আপনি এডিটই করতে পারবেন না। তাইলে এখানের মধ্যে আসলে কারা ডাউনলোড দিচ্ছে? যারা ডিজাইনার তারাই ডাউনলোড দিচ্ছে। এখন এখান থেকে ডিজাইনাররা কেন ডাউনলোড দিচ্ছে? কারণ হচ্ছে কি আমরা যখন বিজনেস কার্ডে স্কেচ করছিলাম না, একদিনে স্কেচ করে হয়তো 2-3টা আইডিয়া বা 5-6টা, অনেক সময় 10টা আইডিয়া হয়ে যায়। ঠিক আছে, এর বেশি আইডিয়া একদিনে আসে না। এখন অনেক এজেন্সি আছে তাদের অর্ডার চলে আসছে 100টা, 50টা, 30টা, 40টা। অনেক ধরেন পার্সোনালি কাজ করতেছে, তার অর্ডার হয়তো বা প্রতিদিন আছে 20-30টা। এখন এতগুলো অর্ডার কমপ্লিট করার জন্য তার এতগুলো আইডিয়া নাই। তখন তারা কি করে? ফ্রিপিক, অ্যাডোবি স্টক, শাটার স্টক, ক্রিয়েটিভ ফেব্রিকা, গ্রাফিক রিভার, ওইগুলোতে সাবস্ক্রিপশন কিনে রাখে। ওইখান থেকে ডিজাইন ডাউনলোড করে এগুলোকে এডিট করে হালকা ডিজাইন করে আবার এগুলোকে ক্লায়েন্টকে ডেলিভার করছে। বুঝে গেছে? আপনারাও যখন কাজ শুরু করবেন, আমরা অনেক সময় কি করে আমাদের ক্লায়েন্টই আমাদেরকে ফ্রিপিকের সাবস্ক্রিপশন দিয়ে দেয় যে আপনারা এখান থেকে ডাউনলোড করে কাজ করে দেন। ঠিক আছে, তারাই দিয়ে দিবে আপনাদেরকে, অনেক সময় দিয়ে দিবে, অনেক সময় নিজের থেকে পেমেন্ট করে কিনা লাগে। এখন আসলে আলটিমেটলি আপনি যে এখানে ডিজাইন দিচ্ছেন, এখানে আপনারাই আপনাদের সাথে কন্টেস্ট করতেছেন, কারণ এখানে সবাই কি ডিজাইনার। তাহলে আপনাদের ডিজাইন আরেকজন ডাউনলোড দিবে, এখন আরেকজনও সেও ডিজাইনার। এক্ষেত্রে আপনাদের সাথে এখানে আমাদের সাথে আমাদের এখানে একটা যুদ্ধ চলতেছে। বুঝে গেছে?
সো আমরা এখানে এই জিনিসগুলো একটু খেয়াল রাখতে হবে, যার ডিজাইন ভালো তার ডিজাইন এখানে ডাউনলোড হবে। এখন একটা ডিজাইন আমি দেখলাম, দেখার পর আমি এটা দেখেই বানাইতে পারবো, তাহলে আমার এটা ডাউনলোড দেওয়ার প্রয়োজন আছে না। যেটা একটু ধরেন একটু কমপ্লেক্স ডিজাইন বা একটু মানে ক্রিয়েটিভ ডিজাইন, ওইগুলোই ডাউনলোড হবে এখানে। তো আমরা এখানে আসার পর প্রথমে দিয়ে দিব কি জয়েন নাও, দেওয়ার পর আমরা এখান থেকে কন্টিনিউ গুগল দিয়ে দিতে পারি, কারণ যেহেতু আমরা জিমেলটা এখানে সাইন ইন করে দিছি, আমরা এখান থেকে গুগলটা দিয়ে দিলাম। তাহলে এখান থেকে ইনফরমেশন নিয়ে নিবে সে, যেমন এই যে এইটা দিয়ে দিলাম, দেওয়ার পর এখানে কন্টিনিউ দিয়ে দিই। দেওয়ার পর এখান থেকে আমাদের এই যে নামগুলো দেখেন তো ঠিক আছে কিনা, ফার্স্ট নেম লাস্ট নেম ঠিক আছে, এটা পরেও চেঞ্জ করতে পারবেন, সমস্যা নেই, কিন্তু কেউ প্রথমে চেঞ্জ করে দিয়ে দিন। তারপর বার্থ ডেট কবে, মার্চ, ইয়ার 2000। তারপরে এখানে আমাদের আর তেমন কিছু নাই, রিজিয়ন নিয়ে নিছে অটোমেটিক। তারপরে এখান থেকে প্লিজ কন্ট্যাক্ট মি ভিয়া ইমেল, এটাকে আপাতত লাগবে না, ক্রিয়েট দিয়ে দিলাম। এই যে হয়ে গেছে না অ্যাকাউন্ট, হয়ে গেছে, একেবারে ইজি। ফেসবুক অ্যাকাউন্ট আপনাদেরকে কেউ শিখাইছে ক্রিয়েট করা? শিখাই নাই। ঠিক সেম এখানের মধ্যে এই একটা অ্যাডোবি স্টক দেখাইছি, অ্যাডোবি স্টক, শাটার স্টক, ক্রিয়েটিভ ফেব্রিকা, এগুলো ছাড়াও মার্কেট প্লেসের সামনে আরও অনেক মার্কেট প্লেস চলে আসতে পারে, চলে আসতে পারে না? মানে এগুলো সবগুলো যে আপনাদেরকে কোনো প্রতিষ্ঠান শিখাবে তা না, আপনারা গিয়ে একটা ইয়েতে সাইডে বা একটা মার্কেটে প্রথমে অ্যাকাউন্ট খুলতে হলে হয় ক্রিয়েট অ্যাকাউন্ট অথবা সাইন আপ, ওই ধরনের কোনো কিছুই থাকবে, ঠিক আছে? কি এখানে আমাদের দুইটা সিস্টেম থাকে, একটা হচ্ছে গিয়ে কাস্টমার অ্যাকাউন্ট, একটা হচ্ছে গিয়ে সেলার অ্যাকাউন্ট। আপনারা করতেছেন কোনটা? সেলার অ্যাকাউন্ট, ঠিক আছে? সো আপনারা যেহেতু এখানে সেল করবেন এই জন্য সেলার অ্যাকাউন্ট করছি, অথবা হতে পারে যে আপনি এখানের মধ্যে কন্টেন্ট ক্রিয়েটর টাইপের কোনো একটা সাইট থাকতে পারে, এই টাইপের কোনো কিছু থাকবে। তো এখানে লেখা আছে যে ওয়েলকাম করতেছে, তারপর লেখা আছে কি আপলোড মাই ফার্স্ট অ্যাসেট। সো এখানে আসার পর আমরা কিছু সেটিংস করে নিব। প্রথমত এখানে এই যে এই প্রোফাইলে যাব, যাওয়ার পর এখানে একটা অপশন আছে কি ম্যানেজ মাই অ্যাডোবি আইডি, এটাকে আমি নিউ ট্যাবে ওপেন করব। ওপেন করার পর আমরা এখানে যাওয়ার পর এখান থেকে আমি কিন্তু অ্যাডোবি স্টকে যেন ঢুকছি, কোনো পাসওয়ার্ড দিছি? কোনো পাসওয়ার্ড দেয় নেই। সো আপনারা চাইলে পাসওয়ার্ড দিতে পারেন। এই ক্ষেত্রে আমরা এখান থেকে এটাতে সিলেক্ট করলাম, কন্টিনিউ গুগল দিলাম, দেওয়ার পর আবার একটু আমাদেরকে অ্যাকসেপ্ট করতে হবে। অ্যাকসেপ্ট করার পর এই যে আমরা এখানের মধ্যে কিছু জিনিস দেখাই দিই, এখানে একটা আছে কি বিহান্স। আমরা অ্যাডোবি স্টকে অ্যাকাউন্ট খুলছি, এর মানে বিহান্সেও কি হয়ে গেছে, একটা অ্যাকাউন্ট হয়ে গেছে। এখন কাজ শুধু বাকি আছে, আমাদেরকে লিঙ্ক করতে হবে। সো আমরা আপাতত বিহান্সে যাচ্ছি না, বিহান্সের লিঙ্ক দেখানো হবে পরে। আপনি চাইলে এখান থেকে কি করতে পারেন, মেইলটা চেঞ্জ করতে পারেন। এখন বর্তমানে কোনো পাসওয়ার্ড নাই, আপনি চাইলে পাসওয়ার্ড দিতে পারেন। এডিট প্রোফাইলে যান, যাওয়ার পর প্রোফাইল পিকচার এটা দিয়ে দিলেন। প্রোফাইল পিকচার কি দিবেন, আপনার ছবি দিবেন না, আপনি দিবেন কি একটা আইকন টাইপের কিছু, বা আপনার নিজের জন্য লোগো একটা ক্রিয়েট করলেন, বা নাম, অথবা এখন আপাতত কোনো কিছু দেওয়ার প্রয়োজন নাই, এটার প্রয়োজনই নাই আপাতত। তারপরে প্রোফাইল নেম একটা দিতে পারেন, আপনার একটা নাম দিয়ে দিতে পারেন। তারপরে এই অ্যাডোবি স্ক্রিন নেম, যে নামটা কাস্টমার দেখবে, যে ডাউনলোড দিতে আসবে সে যে কোনটা দেখবে, এটা আপনি এখানে দিয়ে দিতে পারেন। তারপরে হচ্ছে কি কোম্পানি, যদি কোনো কোম্পানির আন্ডারে কাজ করে থাকেন তাহলে কোম্পানি, আপাতত এগুলো দেওয়ার প্রয়োজন নাই। তারপরে অ্যাকাউন্ট ইনফরমেশন, এগুলো চেঞ্জ করতে পারেন এখনও, এই যে এটাও চেঞ্জ করতে পারেন। তারপরে মোবাইল নাম্বার অ্যাড করে দিবেন। তারপরে সেকেন্ডারি ইমেল একটা অ্যাড করে দিতে পারেন, যাতে কোনো কারণে যদি এই ইমেলে ঝামেলা হয় ওইটা দিয়ে যাতে রিকভার করতে পারেন, ঠিক আছে? এইটাও দিয়ে দিলেন। তারপর ফার্স্ট ল্যাঙ্গুয়েজ, সেকেন্ড ল্যাঙ্গুয়েজ, এগুলোতে আর চেঞ্জ করার প্রয়োজন নাই। তারপরে একটা অপশন আছে কি সাইন ইন অ্যান্ড সিকিউরিটি, এখানে গিয়ে আপনি চাইলে পাসওয়ার্ড সেট করতে পারেন, আপাতত কোনো পাসওয়ার্ড দেওয়া নাই, বুঝতে পারছেন? আপনি বাসায় গিয়ে যদি লগ ইন করেন তাহলেই লগ ইন হয়ে যাবে, কোনো ধরনের পাসওয়ার্ড দেওয়া লাগবে না। তারপরে এখানের মধ্যে আমরা আর কোনো কিছু কাজ করা লাগবে না। হ্যাঁ, এখান থেকে আমরা কি করতে পারি, ফেসবুকটা কানেক্ট করে দিতে পারি, ঠিক আছে? তো ফেসবুক কানেক্ট করতে হলে কী করতে হবে, নিউ ট্যাবে ফেসবুকটা আপনি রেখে দিবেন। এখানে ফেসবুকটা ওপেন করে এখানে গিয়ে যদি কানেক্ট দিয়ে দেন তাহলে দেখবেন অ্যালাউ দিয়ে দিলেই কানেক্ট হয়ে গেছে। তারপরে হচ্ছে কি এখানের মধ্যে আর কোনো কিছু নাই। আর ডাটা অ্যান্ড প্রাইভেসি সেটিংসে দেখি কোনো কিছু চেঞ্জ করা লাগবে না, এগুলো আর লাগবে না, ঠিক আছে? সো আপাতত এইভাবে এতটুকু ঠিক করতে পারবেন তো? ওকে। তারপরে হচ্ছে কি আমরা চলে যাব এখান থেকে আপলোড মাই ফার্স্ট অ্যাসেটে, এখানে ক্লিক করব। ক্লিক করার পর এখানে কিছু অপশন আছে, এগুলো একটু খেয়াল করতে হবে। আমরা এখানের মধ্যে লেখা আছে কি ট্রান্সপারেন্ট পিএনজি, আমরা কি ট্রান্সপারেন্ট পিএনজি দিব? আমরা দিব কি বলছিলাম, ভেক্টর দিব। তাহলে এখানে দেখেন ভেক্টরের একটা লিস্ট চলে আসছে। ভেক্টর হিসেবে কি কি দিতে পারবেন,
এআই দিতে পারবেন, ইপিএস দিতে পারবেন, অথবা এসভিজি দিতে পারবেন। তাহলে আমরা এগুলোকে একটু ওপেন করি। ওপেন করার পর এখানে লিখে আছে মিনিমাম আর্টবোর্ড রেজুলেশন কত দিতে পারবেন? 4 মেগাপিক্সেল। তাহলে 4 মেগাপিক্সেল কিভাবে হয়? যদি আমরা এইখান থেকে ইলাস্ট্রেটরে যাই, যাওয়ার পর আমরা এখান থেকে ফাইলে গিয়ে নিউ ডকুমেন্ট, এখানে আসে 2000 দিলাম, এইখানে দিলাম 2000, তাইলে হয়েছে এটা কত মেগাপিক্সেল? 4 মেগাপিক্সেল। এটা হচ্ছে কি মিনিমাম রেজুলেশন, বুঝা গেছে? এখন যদি আমার এখানের মধ্যে থাকে 1500, তাহলে কি এটা আর 4 হবে? হবে না। তাহলে এইটা খেয়াল রাখবেন, মিনিমাম আর্টবোর্ড সাইজ হবে 4 মেগাপিক্সেল। এখন যদি এখানে 5000 দেন তাতেও কোনো সমস্যা নাই। তাইলে এখন কত মেগাপিক্সেল হয়েছে? 10 মেগাপিক্সেল। কত মেগাপিক্সেল? এই সামনের দুইটাকে মাল্টিপ্লাই করলেই হয়ে যাবে, যে 5 দুগুণা 10, 10 মেগাপিক্সেল হয়েছে, বুঝা গেছে? কিন্তু এখানের মধ্যে একটা হাইয়েস্ট একটা আছে যে কতটুকু দিতে পারবেন। ম্যাক্সিমাম আর্টবোর্ড রেজুলেশন কত? 25, বুঝা গেছে? এইটা হচ্ছে গিয়ে রিকমান্ডেড, বুঝা গেছে? এই 25 মেগাপিক্সেল রিকমান্ডেড, এর চেয়ে বেশি এখন দেওয়া যায়, নতুন আপডেট চলে আসছে, আমি দেখাইতেছি। তারপরে হচ্ছে কি এআই, ইপিএস, এসভিজি ফরম্যাট অনলি। এইগুলো হচ্ছে ভেক্টরের ফরম্যাট। এআই সেভ করতে পারেন না? ইপিএস, এসভিজি, ইপিএস করেন নাই? এখান থেকে যদি আমরা এটা নিয়ে নিলাম, ফাইল যান, সেভ দিয়ে দিলাম এআই। এখন কি হইতেছে? এটা এআই। এটা যদি আপনি ইপিএস করতে চান ইপিএস, আর এসবিজি করতে চাইলে এসবিজি, বুঝতে পারছেন? তাহলে আসলে আপনারা সবই পারেন, কিন্তু প্রকাশ করতেছেন না, তাই না? তারপরে হচ্ছে গিয়ে আমরা এখানের মধ্যে ম্যাক্সিমাম ফাইল সাইজ 45 মেগাবাইট, আগে ছিল মেগাপিক্সেল, এখন হয়ে গেছে কি মেগাবাইট। মেগাবাইট এবং মেগাপিক্সেল দুইটা ডিফারেন্ট জিনিস। একটা হচ্ছে গিয়ে আর্টবোর্ডের রেজুলেশন, মানে কতটুকু এরিয়া থাকবে, প্রতিটা পিক্সেল, একটা ছবিতে কতটুকু পিক্সেল থাকবে, এইটা হচ্ছে এই রেজুলেশন। আর এটা হচ্ছে কি ফাইলের সাইজটা, বুঝতে পারছেন? তো ফাইল সাইজটা কত হতে হবে? 45 হচ্ছে গিয়ে হাইয়েস্ট, এর উপরে উঠা যাবে না। তাহলে এইগুলা মেনটেন করতে হবে। তারপরে হচ্ছে কি আমাদেরকে সাবমিশন গাইডে যেতে হবে। এখানে কন্ট্রিবিউটর সাবমিশন গাইড, প্রত্যেকটা মার্কেট প্লেসে একটা গাইড আছে, এগুলোকে পড়তে হবে। তো আমরা এখানে গাইডে চলে গেলাম। যাওয়ার পর আমরা যেহেতু দিব ফাইল আপলোড করব, সো আমাদেরকে সাবমিশন গাইডলাইন দেখতে হবে। সো আমরা এখান থেকে এই যে কন্টেন্ট রিকোয়ারমেন্ট আছে, এখানে চলে গেলাম। যাওয়ার পর আমরা দিয়ে দিব কোনটা? ভেক্টর রিকোয়ারমেন্ট। তাহলে ভেক্টর রিকোয়ারমেন্টে গেলাম। যাওয়ার পর আমরা একটু দেখি পরে এখানের মধ্যে ভেক্টর রিকোয়ারমেন্ট কি কি আছে। এখানে অনেক কিছু লেখা আছে, এগুলো একটু পড়বেন, আমি আমার মতো করে বুঝিয়ে দিচ্ছি, কিন্তু এখানে পড়লে আরও অ্যাডভান্স জানতে পারবেন, ঠিক আছে? কারণ আমরা যেহেতু ফাইল দিচ্ছি, আমরা জানি এখানে কি রুলস আছে না আছে, কিন্তু আজকে একটা রুলস বলবো, কালকে চেঞ্জ হয়ে যেতে পারে, বুঝা গেছে? সো এই জন্য আপনারা একটু, যদি দেখেন কোনো কারণে প্রবলেম হচ্ছে, নিচ্ছে না ফাইল, তখন আপনারা একটু পরে নেবেন এই ভেক্টর রিকোয়ারমেন্টগুলো, তাইলে বুঝতে পারবেন। যেমন এখানের মধ্যে কিছু জিনিস আছে, যেমন ধরেন প্রথমত ইম্পর্টেন্ট জিনিসগুলো বলে, যেমন লেভেল ইয়োর লেয়ার্স। লেভেল ইয়োর লেয়ার্স মানে কি? মানে হচ্ছে গিয়ে প্রত্যেকটা লেয়ারের নামকরণ করতে হবে। প্রত্যেকটা লেয়ার বলতে আমি বুঝাই, ধরেন 4-5টা শেপ একসাথে কি করছেন? গ্রুপ করছেন। তাহলে এই গ্রুপটা যা শুধু গ্রুপ হিসেবে রেখে দিলে হবে না, এখানের মধ্যে কি আছে? শেপ আছে, যা শুধু নাম দিয়ে দিবেন কি? শেপ। সব টেক্সটগুলোকে একসাথে গ্রুপ করছেন, এই টেক্সটের গ্রুপটাকে নাম দিয়ে দিবেন কি? টেক্সট। এইটাই হচ্ছে কি লেভেল ইয়োর লেয়ার্স, বুঝা গেছে? আর এই লেভেল না করলে কিন্তু ফাইল আপনার নিবে না, বুঝা গেছে? এইটা করতে হবে। তারপরে কি আছে? ডিলিট হিডেন অ্যান্ড এমটি লেয়ার্স। যেমন ধরেন আমরা এখানের মধ্যে কোনো লেয়ার নিছি, তারপরে তো এখানে লেয়ার চলে আসছে কি? লেয়ার 1। এখন আমরা এখান থেকে একটা শেপ নিলাম, এটাও তো একটা লেয়ার হয়ে গেছে না? কিন্তু এটা কোথায় হয়েছে? লেয়ার 1-এ হয়েছে, সাব লেয়ার হিসেবে। তাহলে এই যে একটা লেয়ার চলে আসছে। এখন আমরা অনেক সময় ডিজাইনের সময় কি করি? এইটাকে সিলেক্ট করলাম, এটাকে আপাতত একটা কালার দিয়ে দিই। দেওয়ার পর আপনি কাজ করার সময় এটাকে কোনো কারণে এটাকে কি করছিলেন? হাইড করছিলেন। এইভাবে রেখে ফাইলটা সেভ করে আপনি আপলোড দিয়ে দিছেন। এইটা করা যাবে না, কোনো ধরনের হাইড লেয়ার রাখা যাবে না। এটাকে কি করতে হবে? আনহাইড করে, যদি অপ্রয়োজনীয় হয় এটা কি করে দিতে হবে? ডিলিট করে দিতে হবে, বুঝা গেছে? এইটা হচ্ছে মেইন লেয়ারের ক্ষেত্রে। আবার আমরা যখন বিজনেস কার্ড ডিজাইন করছিলাম, তখন কিন্তু আমরা এইভাবে লেয়ার নিছিলাম, মনে আছে? একটা লেয়ার 1, লেয়ার 2, এটাতে ছিল কি? বেসিক সেটআপ, যেটা আমরা আপাতত প্রয়োজন পড়তেছে না। এখন ধরেন কোনো কারণে আপনি এইভাবে একটা ক্লিক করে লেয়ার নিছেন, এটার মধ্যে কোনো কিছু নাই, আর এখানের মধ্যে আপনি একটা শেপ নিয়ে নিছেন। তাহলে লেয়ার 2-তে আছে শেপ, লেয়ার 1-এ কিছু আছে না। এইভাবে আপনি সেভ করে আপলোড
দিয়ে দিয়েছেন, এটাও করা যাবে না, কারণ এই লেয়ারে কিচ্ছু নাই, এর মানে এখানে এটা অপ্রয়োজনীয় একটা লেয়ার। তারা দেখবেন 28 দিন বা 20 দিন পরে আপনাকে এটা রিজেক্ট করতে দিতেছে আর বলতেছে আপনি এক্সট্রা একটা লেয়ার নিয়েছেন যেটার মধ্যে কোনো কিছু নাই। বোঝা গেছে? সো এইগুলোর জন্য কি করতে হবে, এই লেয়ারটাকে কি করতে হবে, ডিলিট করে দিতে হবে। মানে অপ্রয়োজনীয় কোনো লেয়ার, হাইড করা কোনো সাব লেয়ার, কোনো কিছু এভাবে রাখা যাবে না। এইটা হচ্ছে গিয়ে দ্বিতীয় রুলস। তারপরে তৃতীয় রুলস হচ্ছে গিয়ে আমরা ডিজাইন করি কোথায়, আর্টবোর্ডের ভিতরে লাস্টের দিক দিয়ে কি করি, আমরা ক্লিপ করে দিই, তাই না? এর কারণ কি, এর কারণ হচ্ছে আর্টবোর্ডের বাইরে যাতে কোনো কিছু দেখা না যায়, এইটা করতে পারবেন। কিন্তু কোনো কারণে আর্টবোর্ডের বাইরে ধরেন আপনি একটা শেপ এখানে রেখে দিয়েছেন, কোনো কারণে নিছিলেন, তারপরে এটা এখানে রেখেই আপনি বাকিগুলোকে ক্লিক করে দিয়েছেন আর একটা শেপ বাইরে রয়ে গেছে যেটার কথা আপনার মনেই নেই। বুঝে গেছে? এইভাবে সেভ করে যদি আপনি আপলোড দিয়ে দেন তাতেও এটা রিজেক্ট আসবে। কারণ এখানের মধ্যে যদি দেখি লেখা আছে ডিলিট আনইউজড প্যানেল আইটেমস, তারপর আনলক অল লেয়ার্স অ্যান্ড সাব লেয়ার্স, এটা বলে দিছি অলরেডি। তারপরে এখানের মধ্যে দেখি আসছে কিনা এটা, এই যে মেক শিওর অল আর্টওয়ার্ক ইজ অন ওয়ান আর্টবোর্ড অ্যান্ড ডিলিট এনিথিং আউটসাইড দ্য আর্টবোর্ড বাউন্ডারিজ। বোঝা গেছে? সো যদি আউটসাইডে কোনো কিছু থাকে তাহলে এইগুলো ডিলিট করতে হবে। এখন এইটা আউটসাইডে আছে, আমি জুম আউট করে দেখতেছি, এখন আপনার হয়তো জুম আউট করার সময়ও নাই, ঠিক আছে? তাহলে কি করবেন, আছে কি না আছে কিভাবে বুঝবেন? কন্ট্রোল এ দেন, তাইলে দেখেন আমাদের কার্স ইয়াটা কোথায় নিয়ে গেছে, বাউন্ডিং বক্সটা মনে হইতেছে না এদিকে কোনো কিছু আছে। আমি যদি এখন দেখি এখন মনে হইতেছে যে আছে, এই যে আছে। বুঝা গেছে? সো আমরা এটাকে সিলেক্ট করে ডিলিট করে দিলাম। আবার এর সময় থাকে ঠিকই, দেখা যায় না। যেমন ধরুন আপনি টাইপ টুল নিয়েছিলেন, নিয়ে এখানে একটা ক্লিক করছেন, ক্লিক করে আবার ভুলেই ক্লিক করছেন, তারপরে আমি আবার এখানে একটা ক্লিক করলাম, ক্লিক করে এখন বাইরে চলে আসে, আমার কোনো কিছু বোঝা যাচ্ছে না। তাইলে আপনি এটা আছে কি না আছে কিভাবে বুঝবেন? আবার কন্ট্রোল এ দেন, তাহলে দেখেন এখানের মধ্যে দেখা যাচ্ছে কিছু একটা আছে। সো আপনি তখন যদি আবার এটাকে সিলেক্ট করেন, এই যে খুঁজে পাওয়া গেছে, ডিলিট করে দেন। বুঝা গেছে? সো এইভাবে আপনাদের খুঁজতে হবে। তারপরে আর্টবোর্ডে যখন আমরা কোনো কিছু বানাবো, কোনো একটা শেপ নিব, এই শেপটা কোনোভাবেই যাতে আর্টবোর্ডের বাইরে না যায়, আমাদেরকে একেবারে পারফেক্টলি এটাকে অ্যাডজাস্ট করতে হবে এইভাবে। এখন এটা পারফেক্টলি করতে হলে এখানে স্ন্যাপ টু পিক্সেল তুলে দিলাম, দেন আমরা এটাকে পারফেক্টলি অ্যালাইন করে দিই। এই যে পারফেক্ট। আর একটু জুম করি, এটা ঠিক আছে, পিক্সেলের কারণে এরকম দেখা যাচ্ছে। এই যে ঠিক আছে, এই দিক দিয়ে একটু বাইরে চলে গেছে, এগুলো ঠিক করতে হবে। এটা গেল। তারপরে যদি আমরা দেখি আর কি রুলস আছে, এখানের মধ্যে বলে দিচ্ছি অলরেডি, এগুলো একটু দেখে নিয়েন যে এখানে কি বলতেছে। আমরা এই যে আবার বলছে কি দিতে পারবেন, এআই, ইপিএস এবং এসবিজি। রিকমেন্ডেড আর্টবোর্ড সাইজ এখন বলতেছে কি 15 মেগাপিক্সেল, আর আগে বলছিল 4 মেগাপিক্সেল। 4 মেগাপিক্সেল ছিল মিনিমাম, বুঝতে পারছেন? আর তারা রিকমেন্ড কি 15 নিতে। 15 নিলে তারা এটাকে একটু ভালো রেসপন্স করে, তাহলে 15। আর ম্যাক্সিমাম আর্টবোর্ড কত নিতে পারবেন এখানে, 65। আর একটু আগে দেখছিলাম কত, 25। তাহলে আমাদের অনেক বড় আর্টবোর্ড নেওয়ার একটা সম্ভাবনা আছে এখানে, ঠিক আছে? আমরা নিতে পারবো। তারপরে মিনিমাম ফাইল সাইজ কত নিতে হবে, ম্যাক্সিমাম ফাইল সাইজ 4 মেগাবাইট। তারপরে কালার মোড কি হতে হবে, RGB। আর্টবোর্ড অফসেট 00 লেফট এবং কর্নার। আর্টবোর্ড অফসেট বলতে যে আর্টবোর্ডের বাইরে কোনো কিছু রাখা যাবে না, যেটা বলছে এটাই কি আর্টবোর্ড অফসেট, এইগুলা করতে পারবেন না। তারপরে যদি দেখি এখানে আর তেমন কিছু, জি স্যার, না ব্লিড রাখা যাবে না। ব্লিড বলতে কি আমি বলতেছি জিনিসটা, আমরা ফাইলটা রেডি করলেই বুঝতে পারবেন, ক্লিয়ার হয়ে যাবে। আমি ফাইলটা রেডি করে দেখাবো। আচ্ছা, তারপরে হচ্ছে গিয়ে সাবমিট অর্গানাইজ ভেক্টর ফাইল ইউজফুল লেভেলস। আচ্ছা, এইগুলো বলে দিচ্ছি অলরেডি, এখানে আমাদের আর তেমন কিছু লাগবে না। আচ্ছা, এখন আমরা ফাইলটা রেডি করব। আগে রেডি করে তারপরে আমি একটা ফাইল আপলোড করে দেখাবো। তারপরে আপনাদের কাজ হচ্ছে কি, আমি যেভাবে ফাইলটা রেডি করছি ওইভাবে ফাইল রেডি করে নেক্সট ক্লাসে 5টা ডিজাইন নিয়ে আসতে হবে, সবাই পেন ড্রাইভে করে। বুঝে গেছে? তো সবাই নিয়ে আসবে, না নিয়ে আসলে পরে আর এটা দেখার সুযোগ হবে না, নিয়ে আসতে হবে নেক্সট ক্লাসে। আচ্ছা, তাইলে আমরা ফাইলটা রেডি করতে যাই। ফাইল রেডি করার জন্য আমরা নিজস্ব ডিজাইন করছিলাম না, পেন ড্রাইভ আছে সবার? নাই কয়জনের? অনেকেরই নাই। তাইলে আপনারা কিভাবে দিবেন? বিকাশে? এখন কেন ডিজাইন করবো? আমি তো এর আগে হোমওয়ার্ক দিয়েছি, প্রত্যেকদিন 2টা করে ডিজাইন করছি। ডিজাইন তো শেষ আপনাদের।
আচ্ছা, এখানের মধ্যে আমরা ধরেন এই ফাইলটা দিব, ঠিক আছে? এখন এই ফাইলটা, এইগুলা তো এইভাবে ফাইল করা তো আছে, আপনাদের আছে না? আছে এইভাবে। এখন আমাদের এখানের মধ্যে কিছু কাজ করতে হবে, যেগুলো কাজ এইগুলো না করলে কিন্তু আপনার ফাইল নিবে না। প্রথম কাজ হচ্ছে কি, আমাদেরকে কি করতে হবে, লেয়ারগুলো ঠিকঠাক করতে হবে, ঠিক আছে? সো এখানের মধ্যে আমরা যাওয়ার পর প্রথমত এটাকে সিলেক্ট করলাম, সিলেক্ট করার পর এখানের মধ্যে আমরা ক্লিপ করছিলাম, এটাকে আমরা দিয়ে দিলাম রিলিজ ক্লিপিং করে। তারপরে প্রথম কাজ হচ্ছে কি, এখানে দেওয়া আছে কি নেম হিয়ার। অবশ্যই আপনারা কেউ দিয়েছেন জন স্মিথ, উইলিয়াম জনসন বা যা ইচ্ছা তা দিছেন না, কিন্তু কোনো নাম এখানে দেয়া যাবে না, দিতে হবে কি নেম হিয়ার, ওইটা মনে রাখতে হবে, কারো নাম দেওয়া যাবে না। তারপরে এখানে আছে ডেজিগনেশন, তারপরে এখানে আছে কি নাম্বার, নাম্বার 0123456789, এইটাও হতে পারে কারো না কারো নাম্বার, সো এটাও দেওয়া যাবে না। আবার আপনি চিন্তা করতেছেন তাহলে 000 দিয়ে দিই, এটাও হতে পারে কারো নাম্বার, তাহলে এইটাও দেওয়া যাবে না, এখানে দিয়ে লিখে দিবেন কি নাম্বার হিয়ার। এটাই কপি করলাম, তারপর এখানে দিয়ে দিলাম কন্ট্রোল এ কন্ট্রোল ভি, শেষ। তারপরে এখানে দিয়েছি কি লোকেশন হিয়ার, তাহলে লোকেশন হিয়ার তো আর কোনো জায়গার নাম হতে পারে না, হতে পারে? তাহলে এটা দিতে পারবেন। এখানে স্ট্রিট অ্যাড্রেসে যদি 0123 নিউ ইয়র্ক বা কোনো কিছু লন্ডন ইউকে কোনো কিছু দিয়ে দেন তাও হবে না, বুঝতে পারছেন? কি দিতে হবে, স্ট্রিট অ্যাড্রেস হিয়ার, পোস্টাল কোড বা অন্য কিছু দিয়ে দিলেন, কিন্তু কোনো একটা নাম যে নামে মানুষ চিনে ওই ধরনের কোনো নাম দেওয়া যাবে না, কোনো ধরনের কোড নাম্বার ইউজ করা যাবে না, ঠিক আছে? এখন আপনারা চিন্তা বলতে পারেন স্যার এগুলো আমাদেরকে আগে বললেন না কেন, তাইলে তো এগুলো রেডি করতাম। এখন আমাদের উদ্দেশ্য কি শুধু অ্যাডোবি স্টক? এখন ক্লায়েন্টের জন্য নাম্বার বসাইতে হবে না? তাহলে আমরা যাতে ক্লায়েন্টের জন্য নাম্বার বসাইতে হলে কতটুকু রাখতে হবে এগুলো তো শিখতে হবে না? এই জন্য আমরা কাজ করব নাম টাম দিয়েই, যখন অ্যাডোবি স্টকের জন্য ডিজাইনটা সাবমিট করব তখন একটু হালকা এডিট করে দিব, বুঝা গেছে? তাহলে এইটা গেল। তারপরে এখানে আমাদের দেওয়া আছে কি লগো। এখন আমরা কি করি, নিজে থেকে লগো ক্রিয়েট করি অথবা অন্যান্য একটা লগো কপি করে দিয়ে দিচ্ছি, তাই না? এটা দেওয়া যাবে না? স্যার কিছু বলবেন? জি স্যার, নিজের মেক করা হলে দেওয়া যাবে, কিন্তু লগোর কোয়ালিটি এখন ইমপ্রুভ হবে না, বুঝা গেছে? এখন যদি আপনি যত ভালোই লগো করেন না কেন, আপনার কাছে মনে হবে, কারণ নিজের ডিজাইন নিজের কাছে সবসময় বেস্ট মনে হয়, এইটাই স্বাভাবিক, বুঝা গেছে? কিন্তু আপনাকে এই মন মানসিকতা থাকতে হবে যে আমার ডিজাইনটা ভালো হয় না, আমি আমার ক্লাসমেটদেরকে দেখাবো, তারা দেখি তার কি কি ভুল ধরে, এগুলো আমাদেরকে শুধরানোর চেষ্টা করতে হবে। আমি যে এখনো ডিজাইন করি, আমি যদি ফার্মে বসে ডিজাইন করি, আমার সিনিয়র টিচার, আমার যিনি টিচার আছেন উনিও যদি আমার পিছন থেকে আমার ডিজাইনগুলো দেখেন, উনি দেখা যায় 8-10টা ভুল ধরতেছেন আমার এখান থেকে, বুঝতে পারছেন? এখন যদি আমি বলি না আমি তো এখন টিচার হয়ে গেছি, আমার ভুল কেমনে ধরেন, তাহলে তো হইল না, বুঝতে পারছেন? সো এই মন মানসিকতা থাকতে হবে, এবং গ্রুপে ডিজাইন করার পর একটু শেয়ার করবেন, একটু ফিডব্যাক নেবেন, তাহলে ডিজাইন ইমপ্রুভ করতে পারবেন। তাহলে লগো আপনি লগো লিখে দেন, আপাতত কোনো লগো মেক করার প্রয়োজন নাই, আমরা লগো ক্লাসের পরে আস্তে 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 লগো মেক করা ট্রাই করবো। লগো ইয়ে করতে হলে, ডেভেলপ করতে হলে একটু সময় লাগবে। তারপরে এখানে আছে www.ও কিন্তু একটা কোম্পানি, বুঝা গেছে? সো এটাও দেয়া যাবে না। তারপরে .com, এইটাও একটা কোম্পানি। তাহলে এখানে মধ্যে আমরা কি দিব, ওয়েবসাইট ডট দিব না, আমরা হিয়ার দিয়ে দিব ওয়েবসাইট হিয়ার, আর www ডট দেওয়া যাবে না। আপনি চাইলে www-টাকে তুলে এইভাবে দিতে পারেন, অথবা এখানে রেখে দেন, অথবা যা শুধু ওয়েবসাইট হিয়ার দিয়ে দেন, এভাবে রেখে দেন, ঠিক আছে? তারপর এখানে mail@email.com, এটা কারণ না, কারণ email.com @email নামে কোনো ধরনের মেইল বা ইলেকট্রনিক মেইল নাই, আছে কি জিমেইল, কিন্তু জিমেইল কার, গুগলের, ঠিক আছে? তাহলে জিমেইল ইউজ করতে পারবেন না, এখানে দিতে পারবেন কি ইমেইল হিয়ার অথবা মেইল হিয়ার। .com তো দেওয়া যাবে না, আমি আগেই বলছি, তাহলে .com-টাকে কেটে আমরা যা শুধু হিয়ার দিয়ে দিলাম, বুঝা গেছে? এই জিনিসগুলো আমাদেরকে মেনটেন করতেই হবে। তারপরে হতে পারে এখানের মধ্যে আপনি আইকন দিচ্ছেন, এই আইকনটা হচ্ছে কি একটা মোবাইলের আইকন, এটা একটা লোকেশনের আইকন। এখন ধরেন আপনি দিতেছেন হোয়াটসঅ্যাপ নাম্বার, এখন আপনি দিয়ে দিচ্ছেন এখানে হোয়াটসঅ্যাপের একটা আইকন, কিন্তু হোয়াটসঅ্যাপ কি আমাদের যদি কোনো একটা আইকন ইয়ে হয় প্রতিষ্ঠান, যেমন ধরেন আপনি একটা স্ট্রিট অ্যাড্রেস দিচ্ছেন, যেই অ্যাড্রেসটা আপনি ওন করেন, অথবা আপনার একটা নাম দিচ্ছেন, এই নামটা আপনি ওন করেন, এই নামটা আর কেউ ইউজ করবে না। যেমন আগে কি হইতো, অ্যাডোবি স্টকে যে যা ইচ্ছা নাম দিতে পারছে, কিন্তু অনেকেই ক্লেম করে ফেলছে যে এই নামটা আমি ইউজ করতেছি, সেখানে ইউজ করতেছে। এই কারণে এখন অ্যাডোবি স্টক বলতেছে যে কেউ কোনো নাম ইউজ করতে পারবেন না যদি এই নামটা আপনার কপিরাইট না থাকে, আপনাকে লাইসেন্স থাকতে হবে। যেমন আমরা ছবি ইউজ করতে পারবো না অ্যাডোবি স্টকে, বুঝতে পারছেন? ছবি ইউজ করতে পারবো কখন, যখন এই ছবিটা আমি ওন করব,
কিন্তু এই ছবিটা আমি আনছি কই থেকে? গুগল থেকে না, আমি আনছি একটা মার্কেট প্লেস থেকে, যেটা হচ্ছে গিয়ে আমাদেরকে ডাউনলোড করার অ্যাক্সেস দিছে, মার্কেটিং করারও অ্যাক্সেস দিছে। সব মার্কেট প্লেস ছবি নেয় না, কিছু মার্কেট প্লেস ছবি নেয়। যেমন ফ্রিপিকে যাবেন, আপনি এই ছবি সহ দিতে পারবেন, কিন্তু অ্যাডোবি স্টকে আপনি আবার ছবি সহ দিতে পারবেন না। এই জন্য এই জায়গায় আমরা অন্য একটা ট্রিক্স ফলো করব। আমরা এখন আপাতত এই জিনিসগুলো ঠিকঠাক করলাম। তারপর আমাদের কাজ হচ্ছে কি নেম, ডেজিগনেশন, নাম্বার, এগুলোকে করে কি করে দিব, এগুলো যেহেতু সেম টাইপের ইনফরমেশন, সবগুলো কি করে দিতে পারবো আমরা? গ্রুপ, কন্ট্রোল জি দিলাম, গ্রুপ হয়ে গেল। এখন এই গ্রুপটা এইভাবে রাখা যাবে না, এই গ্রুপটাকে ডাবল ক্লিক করব, নাম দিয়ে দিলাম কি ইনফরমেশন অথবা টেক্সট, যে কোনো একটা দেন, সমস্যা নাই। কিন্তু এইখানের মধ্যে কোনো ধরনের স্পেলিং মিস্টেক করা যাবে না, এইখানে কোনো স্পেলিং মিস্টেক করা যাবে না, এগুলো কিন্তু খেয়াল রাখতে হবে। এই যে মার্কেট প্লেসে ফাইল দিচ্ছেন, এটা কিন্তু ইন্টারন্যাশনাল মার্কেট প্লেস। সো ইন্টারন্যাশনাল মার্কেট প্লেসে আপনাকে রুলস ফলো করে ডিজাইন দিতে হবে। দিলে সমস্যা নেই, যেহেতু আমরা আলাদাভাবে দুইটাই যেহেতু আইকন, একটা টেক্সটের সাথে রাখলে কোনো সমস্যা নাই। যদি মনে করেন আলাদা রাখবেন তাতে আরো ভালো হবে, ঠিক আছে, কোনো সমস্যা নাই। তারপরে হচ্ছে কি লগোটা এবং এগুলাও কি এগুলার ইনফরমেশন না? তাহলে আমরা কি করতে পারি, এগুলোকে সিলেক্ট করলাম, লগোটাও সিলেক্ট করলাম, এই দুইটা কোথায় আছে, এই যে এখানে আছে, এটাকে সিলেক্ট করে আমরা ইনফরমেশনের ভিতরে নিয়ে আসলাম। তারপরে এই যে লগোটা, এটাকে আমরা এখান থেকে ইনফরমেশনের ভিতরে নিয়ে যাই, তাহলে তো এগুলো একসাথে হয়ে গেল। এই যে একটা সিলেক্ট করলাম, সবগুলো একটা গ্রুপে চলে আসলো। তারপরে আর বাকি আছে কি শেপগুলা, তাহলে এই শেপটা এইগুলা সবগুলাকে আমরা একটা গ্রুপ করে দিব, এটাকে কন্ট্রোল জি দিলাম, গ্রুপ হয়ে গেল। গ্রুপ হওয়ার পর এটা একটু নিচে চলে গেছে, তাহলে এইগুলাকে সিলেক্ট করে আমরা উপরে নিয়ে আসি, এইটা, তারপরে এটা আর এটাকে উপরে নিয়ে আসলাম, তাইলে এটা উপরে চলে আসলো। তারপরে কাজ হচ্ছে কি আমাদের এইগুলা হচ্ছে কি আমাদের ব্যাকগ্রাউন্ড। এখন দেখেন এইটা তো একটা গ্রুপে আছে অলরেডি, তাই না, ইনফরমেশনটা একটা গ্রুপে আছে। তাহলে আপাতত যাতে এটা আমার সিলেক্ট না হয়, এই জন্য আপাতত আমি এটাকে কি করলাম, লক করলাম। এবং এগুলো বাদে সবগুলাই কি শেপ, বুঝতে পারছেন, এগুলো বাদে সব শেপ না, শেপ। তাহলে আমি সবগুলোকে সিলেক্ট করলাম, সিলেক্ট করার পর এটাকে দিয়ে দিলাম কন্ট্রোল জি, তাহলে এটা হয়ে গেল গ্রুপ। আর এটার নাম দিয়ে দিলাম কি শেপ অথবা ব্যাকগ্রাউন্ড দিতে পারেন, কোনো সমস্যা নাই, শেপ দিয়ে দিলাম, শেষ। এখন কি হয়েছে, লেখাগুলো চলে গেছে। কেন চলে গেছে, কারণ লেখাগুলো আছে লেয়ারের ঠিক শেপ লেয়ারের নিচে আছে। তাহলে আমি এটাকে আনলক করে ইনফরমেশনটাকে নিয়ে গেলাম শেপের উপরে, এখন লেখাগুলো চলে আসলো। তাহলে এখানের মধ্যে আমার একটা বিজনেস কার্ডে কয়টা লেয়ার পাইলাম আমি, দুইটা। আরেকটা লেয়ার হতে পারে, সেটা হচ্ছে কি কোনটা, ইমেজের লেয়ারটা। এখন ইমেজের লেয়ারটা কোথায় গেছে, শেপের ভিতরেই আছে। তাহলে কোনো সমস্যা নাই, এটাকে আমি একটু এক্সপান্ড করে এই যে ক্লিপ গ্রুপটা, এটাই তো ইমেজ, দেখা যাইতেছে না, দেখা যাচ্ছে, যা শুধু এটার নাম দিয়ে দেন কি ইমেজ, তাইলে তো হয়ে যায়, বুঝা গেছে। আর যদি চান এটাকে আলাদাভাবে নিয়ে আসতে, তাহলে ক্লিক করে ড্র্যাগ করে এটাকে বাইরে নিয়ে আসেন, তাও কোনো সমস্যা নাই। ইমেজের লেয়ারটাকে আলাদাই রাখেন, তাও হবে। এখন দেখেন আমাদের কাজ মোটামুটি শেষ। এখন আমাদের আরেকটা কাজ বাকি আছে কি, আমাদের আর্টবোর্ডের বাইরে অনেক কিছু চলে গেছে, যেটা আমাদের রুলসের বাইরে চলে গেছে, তাই না। তাহলে আমাদেরকে অবশ্যই আর্টবোর্ডের ভিতরে নিয়ে আসতে হবে সবকিছু। তাহলে আমরা আর্টবোর্ডের ভিতরে নিয়ে আসতে হলে আমরা একটা কাজ করি, আমাদের এই রেক্টেঙ্গল কোনটা দেখি একটু, এটা না, আমরা তো ক্লিপ করছিলাম আগে, ক্লিপটা কোথায় গেল, এটা চলে গেছে, যেহেতু আমরা এটা নিয়ে নেই শেপ। এখান থেকে কতটুকু নিচ্ছি, একটু ব্লিড দিয়ে কোয়েশ্চেন করছিলেন না স্যার, ব্লিড। আমরা এখন এটাকে ক্লিপ করি কতটুকু, আর্টবোর্ড না ব্লিড, আমরা ব্লিড শো কিন্তু ক্লিপ করি, কারণ এটা ব্লিড শো প্রিন্ট হবে, ঠিক আছে। তো আমরা ব্লিড শো হয়ে একটা শেপ নিয়ে নিব, নেওয়ার পর এতটুকু নিয়ে নিলাম, নেওয়ার পর এটাকে সবগুলোকে সিলেক্ট করলাম আর দিয়ে দিলাম কি Ctrl+7, তাইলে এইটা হয়ে গেল আমাদের ফ্রন্ট, বুঝা গেছে। তারপরে আর কি বাকি আছে, ব্যাক। জি স্যার, না আমরা তো এটা যার সাথে এখানে রেডি করছি, কিন্তু আমরা এই যে ডিজাইনটা করছিলাম, এটা ডিজাইনটা করছিলাম কোথায়, পিক্সেলে না ইঞ্চিতে, ইঞ্চিতে, কিন্তু আমাদেরকে দিতে হবে কিসে, পিক্সেলে। তাইলে আমরা মকআপ ক্রিয়েট করব পিক্সেলে, আর ওইখানে আমরা যা শুধু এটা ক্লিক করে ড্র্যাগ করে মকআপে নিয়ে যাবো, বুঝতে পারছেন, ওইটাই হচ্ছে বিষয়। কিন্তু আমরা যা শুধু মেইন ফাইলে এগুলাকে ঠিক করে নিচ্ছি, যাতে মকআপে নিয়ে আবার লেয়ার করা না লাগে, লেয়ার এখান থেকে করে নিয়ে যাচ্ছি। না, ইমেজ আমি চেঞ্জ করে দিব, আগে বাকিগুলো শেষ করে দিই। এখানে মধ্যে এই যে ব্যাকপার্টটা আছে, এটাকেও কি করলাম, রিলিজ করে দিলাম। রিলিজ করে দিয়ে এখানে মধ্যে যে যে জিনিসগুলো আছে, যেমন রেক্ট্যাঙ্গুলটাকে আমাদেরকে রাখতে হবে, এটা কোথায়, এটা এই রেক্ট্যাঙ্গুলটা, এটাকে আপাতত আমি লক রাখি।
ব্লকটা এখানে লগো থাকবে, আর এখানের মধ্যে এগুলা ইউজ করা যাবে না, আগেই তো বলছি। তাহলে এখান থেকে আমরা কি দিব, www রাখবো না, .com হিয়ার দিয়ে কমও রাখা যাবে না, কমও কোম্পানি। ক্যাপিটাল কেন এখানে ব্যবহার করবেন? ফন্ট যে কোনোভাবে ইউজ করুন, ফন্ট ইউজ করার তো নিয়ম আছে। বিজনেস কার্ডে কোন জায়গায় ক্যাপিটাল কোন জায়গায় স্মল এগুলো তো 100টা ডিজাইনের সময় দেখে ফেলছেন না? সো এটা অনুযায়ী কাজ করতে হবে। এখন কাজ হচ্ছে কি, এটা হচ্ছে একটা গ্রুপ, এটাকে সিলেক্ট করলাম, সিলেক্ট করে এটার সাথে হয়তো এটা লিঙ্ক করাই আছে। আচ্ছা, তাহলে এই গ্রুপটা একটা নাম করে দেন, যে এখানের মধ্যে দিয়ে দেন ইনফরমেশন, আবার শর্টকাট ইনফো লিখে দিয়ে দেন না, ঠিক আছে, ইনফরমেশন দিতে হবে। তারপর লগোটা আমরা নিয়ে গেলাম ইনফরমেশনের মধ্যেই। তারপরে এইগুলা ছাড়া বাকিগুলা কি, বাকিগুলো শেপ না, তাহলে এটাকে আমরা যেহেতু আলাদা রাখছি, এই বাকিগুলাকে যেহেতু সিলেক্ট করতে হবে, তাহলে এটাকে আমি আপাতত লক করে দিলাম, আর বাকিগুলাকে সিলেক্ট করে দিয়ে দিলাম Ctrl+G, এবং জি দিয়ে আমরা এখান থেকে এই গ্রুপটাকে আমরা নিয়ে যাব নিচে, তাহলে আমরা নিচে নিয়ে যাই। নেওয়ার পর এখন কাজ হচ্ছে কি, আমরা যেটাকে একটা ক্লিপ গ্রুপ যেটা ছিল, এইটা ইনফরমেশন কোনটা, এটাকে আনলক করে দেন। আনলক করে এটা দিয়ে আমরা এটাকে কি করে দিই, ক্লিপ করে দিই, Ctrl+7 দিলাম, ক্লিপ হয়ে গেল, এই যে চলে আসছে। এখন এটার নাম দিয়ে দেন কি, ব্যাক, ফ্রন্ট আর ব্যাক হয়ে গেছে না, হয়ে গেছে। এখন এই যে আমরা দুইটাই, এখন আমার কাজ শেষ। এখন কাজ হচ্ছে কি, ছবিটা রয়ে গেছে, তাই না? এখন ছবির জায়গায় আমাদেরকে কি করতে হবে, প্যাটার্ন বসাইতে হবে। কি বসাইতে হবে, প্যাটার্ন। তাহলে আমরা আগে প্যাটার্নটা মেক করি। প্যাটার্নটা এরকম হবে, কেউ নিজের মতো করে প্যাটার্ন বানাইলে হবে না, আমি যেভাবে দেখাইছি সেভাবে দিতে হবে। এইগুলোকে আমরা বলি ট্রান্সপারেন্ট প্যাটার্ন, যেটার মাধ্যমে বুঝাইতেছি আমরা এখানের মধ্যে একটা ছবি বসবে। তো আমরা এখানের মধ্যে কালার দিয়ে দিলাম, তারপরে এখান থেকে সিলেক্ট করলাম, অল্টার ধরে নিয়ে আসলাম, তারপরে অল্টার ধরে আমি এটাকে যা শুধু স্প্লিট করে রিভার্স করে দিলাম। দেন এটাকে আমরা বানিয়ে ফেললাম কি, প্যাটার্ন। দেন এটাকে বাদ দিয়ে দিলাম, বাদ দিয়ে আমরা এটা কোথায় বসবে, ছবির জায়গায়। তাহলে আমরা ছবির জন্য ফ্রন্টে রাখছিলাম ইমেজ, এইটা না, এটার জায়গায় ইমেজটাকে আমরা এখানে আর রাখবো না। ইমেজটা কি করে দিলাম, ডিলিট করে দিলাম, আর এই যে ক্লিপ পার্টটা আছে এখানে সিলেক্ট করলাম, আর এখানে দিয়ে দিলাম প্যাটার্ন। বুঝা গেছে? এবং প্যাটার্নের সাইজটা আরেকটু ছোটো করব, রাইট ক্লিক করলাম, ট্রান্সফর্ম থেকে স্কেল করে প্রিভিউ দিলাম, দেওয়ার পর আমরা অবজেক্টটাকে তুলে দিলাম, কর্নারকে তুলে দিলাম, আর এখান থেকে আমরা স্ট্রোক এফেক্ট তুলে দিয়ে এটাকে ইনফর্ম দিয়ে এইভাবে দিয়ে দিলাম। এগুলোকে ঘুরানো যাবে না, কোনো ধরনের কোনো চেঞ্জ করা যাবে না, স্ট্রেইট রাখবেন, সোজা রাখবেন, কারণ এইটার মাধ্যমে আমরা বুঝাইতেছি এখানে ছবি বসবে। কারণ অনেক ডিজাইনার আসে যে তার একটা বিজনেস কার্ড প্রয়োজন যেখানে ছবির জন্য জায়গা রাখা আছে, বুঝতে পারছেন? এখন যদি এইটা থাকে তাহলে সে বুঝবে এখানে ছবি বসবে, আর এখানে যদি আপনি অন্য একটা কালার দিয়ে দেন তাহলে সে বুঝবে এটা একটা শেপ, এখানে ছবির জন্য কোনো জায়গা আপনি রাখেন নাই, ঠিক আছে? সো এগুলা খেয়াল করে আপনাকে দিতে হবে। তাহলে এটা গেল আমাদের কাজ মোটামুটি শেষ। এখন কাজ হচ্ছে কি, এইটা মকআপ হিসেবে ক্রিয়েট করা। এখন মকআপ ক্রিয়েট করবো কীভাবে, আমরা চলে যাব নতুন একটা ডকুমেন্টে, যাওয়ার পর আমাদেরকে যেহেতু এইটা দিব অ্যাডোবি স্টকে, তাহলে আমরা এখানে পিক্সেলে নিব না ইঞ্চিতে নিব? কেন পিক্সেলে নিব, কেন 8 GB দিচ্ছি? ইলেকট্রনিক মিডিয়া, এই জন্য আমরা এটা নিচ্ছি। তারপরে হচ্ছে কি, আমাদের মিনিমাম আর্টবোর্ড কত বলছিল, 2000x2000, যেটা 4 মেগাপিক্সেল বলতেছি। তাহলে আমরা এখানে 2000 দেয়াই আছে, তারপর আরও দিলাম 2000, কিন্তু তারা রিকমেন্ড করছিল কত, 15 মেগাপিক্সেল। তাহলে 15 হতে হইলে কত দিতে হবে, 5000x3000, তাহলে 3 5 15 হয়ে গেল। এখন আপনি চাইলে এই 2000x2000 থেকে শুরু করে যদি বড় করা লাগে পরে বড় করব। ব্লিড লাগবে এখানে না, ইলেকট্রনিক মিডিয়া কোনো ব্লিড লাগে না। অ্যাডভান্স অপশনে যাব, এখানে থাকতে হবে কি, মাস্ট 8 GB থাকতে হবে। তারপরে এখান থেকে রেজলিউশন 72 রাখতে পারেন, 150, আমি রিকমেন্ড করি 150 রাখেন। তারপরে ক্রিয়েট করে দিলাম, এই যে আর্টবোর্ডটা চলে আসলো। এখন আমরা যখনই কোনো ডিজাইন করি, একটা আর্টবোর্ডের ব্যাকগ্রাউন্ডে কোনো কিছুই থাকে না, আমাদেরকে কি করতে হবে, প্রথমত একটা শেপ নিতে হবে। তাহলে আমরা এখান থেকে 2000x2000 পিক্সেলের একটা শেপ নিয়ে আমরা এন্টার দিলাম, তারপর এটাকে আমরা অ্যালাইন করে দিলাম সেন্টারে নিয়ে নিলাম। তারপরে এটার মধ্যে কোনো স্ট্রোক রাখা যাবে না, আমরা স্ট্রোকটাকে ডিলিট করে দিলাম। দেওয়ার পর আমাদের কাজ হচ্ছে কি, এখন বিজনেস কার্ডটা নিয়ে আসা। তাহলে আমরা দুইটা বিজনেস কার্ড যেগুলো রেডি করছি, দুইটাকে আমরা সিলেক্ট করে এইভাবে অল্টার ধরে এইভাবে নিয়ে আসলাম। সাথে গাইডও চলে আসতে পারে, তাতে কোনো সমস্যা নাই, ঠিক আছে? আমরা যদি গাইডটাকে একটু লক করা আছে কিনা দেখি, লক করে দিলাম, তারপরে আমি সিলেক্ট করে নিয়ে আসলাম।
তারপরে গাইড অনেক সময় চলে আসবে। যদি চলে আসে তাতে কোনো সমস্যা নেই, গাইড চাইলে গিয়ে গ্রুপে গিয়ে ডিলিট করে দিতে পারেন, অথবা এইভাবে রাখলেও কোনো অসুবিধা নেই, এটা ধরবে না। তারপরে এখন আমাদের কাজ হচ্ছে কি এগুলাকে একটু মডিফাই করা। যেমন মডিফাই বলতে কি এগুলাকে আমরা জায়গা মতো বসানো। যেমন আপনি মকআপটা কীভাবে করতে যাচ্ছেন, যদি দেখি আমরা এইভাবে রাখি, আর অনেক জায়গা বাকি আছে না এখানে, আমরা অনেক বড় করতে পারবো এটাকে চাইলে, বড় করে দিলাম। তারপর গাইডটাকে একটা কাজ করি, আমরা গাইডটাকে একটু সিলেক্ট করে আনলক করি গাইড, তারপরে এটাকে একটু কন্ট্রোল ওয়াই দিয়ে থাকে, এটা থাকলে সমস্যা নেই। অনেক বড় হয়ে গেছে তাই না? তো দুইটা সিলেক্ট করে একসাথে ছোট বড় করতেছি কেন? কারণ দুইটা যাতে সমান থাকে, তাহলে আমরা এইভাবে রাখতে পারি। এখন ব্যাকগ্রাউন্ডে আছে ঠিকই একটা কালার, আমরা অন্য একটা কালার দিয়ে দিই, একটু গ্রে টাইপের, একেবারে সিম্পল মকআপ করবেন, বেশি গর্জিয়াস করবেন না, কারণ আমাদের উদ্দেশ্য হচ্ছে কি ডিজাইনটা ভিজিবল করা, মকআপ না, ঠিক আছে? সো এইভাবে রাখা যায়, কিন্তু যদি আমরা একটা শ্যাডো দিতে পারতাম তাহলে আর একটু বেটার হইতো। তাহলে আমরা শ্যাডোর জন্য একটা শেপ নিয়ে নেই, হবে। আমি একটু ডিফারেন্ট দেখা দিচ্ছি এখন। এটাকে না স্যার, ভেক্টর যা ইউজ করবেন সবই ভেক্টর, এখানে সব কিছু এডিটেবল। তারপর এটাকে আমরা এখন একটা কাজ করা যায়, এটাকে আমরা অফসেট পাথ করে দিই, অবজেক্ট পাথ, অফসেট পাথ। তারপরে যতটুকু শ্যাডো নিতে যাচ্ছেন ততটুকু আমরা বড় করে দিলাম, ওকে দিয়ে দিলাম, এবং এইটাকে থাকবে ব্ল্যাক আর এটা থাকবে কি 0 0 0 দিয়ে দিলাম। তারপরে দুইটাকে সিলেক্ট করলাম, অবজেক্ট থেকে দিয়ে দিলাম কি ব্ল্যান্ড, তারপরে মেক, দুইটা সিলেক্ট হয় নাই, এটাকে সিলেক্ট করতে হবে, এটাকেও অবজেক্ট ব্ল্যান্ড মেক। তারপরে আমরা ব্ল্যান্ড থেকে প্রিভিউটা অন রেখে স্পেসিফাইড স্টেপস, তারপরে আমরা এখান থেকে 30টা দিলে না, 30টাই দিয়ে দিই, ওকে দিয়ে দিলাম। দেন আমরা যদি এটাকে এখন এইটা নিচে নিয়ে যাই, তাহলে এটার পিছনে এটা শ্যাডো চলে আসছে, কিন্তু এটা হয়ে গেছে কি একটু বেশি ভিজিবল হয়ে যায়, তাই না? তাহলে কি করতে পারেন, ট্রান্সপারেন্সি থেকে এটাকে কমায় দেন এতটুকু, তারপর এটাকে দিয়ে দিবেন কি মাল্টিপ্লাই, যাতে ব্যাকগ্রাউন্ডের সাথে এটা মিক্স হয়ে যায়, যে কোনো কালার দিলে যাতে মিক্স হয়। তাহলে এইটার জন্য আমরা এইখানে আরেকটা নিয়ে নিতে পারি, এইটাও এখানে দিয়ে দিলাম, এটাকে নিচে দিয়ে দিলাম, তাহলে শ্যাডো হয়ে গেছে না? এইভাবেও দিতে পারবেন, কোনো সমস্যা নাই। তারপরে যদি মনে করেন যে কোনো এক সাইডে শ্যাডোটা রাখবেন, তাহলে এটাকে সিলেক্ট করেন, সিলেক্ট করে আমরা এটাকে এতটুকু মতো নিয়ে আসলাম, তাহলে শ্যাডোটা কোথায় চলে আসলো, একটা সাইডে চলে আসলো। তাহলে সেম কাজটা এখানেও করেন। এখন আমি যেটা বানাইছি সবাই এইটা বানাইতে পারেন, কিন্তু একটু হালকা চেঞ্জ করবেন, যে এইটা একটা কনসেপ্ট। প্লাস আমরা দিব যেহেতু কোথায় ফাইলগুলো, অ্যাডোবি স্টকে, তাই না? তাহলে আমি বলছি যে কোনো মার্কেটে ফাইল দেওয়ার আগে ওই মার্কেট সম্পর্কে আগে কি করতে হবে, রিসার্চ করতে হবে। তাইলে আপনারা চলে যান একটু অ্যাডোবি স্টকে, কন্ট্রিবিউটর না, যা শুধু অ্যাডোবি স্টকে যাবেন, যাওয়ার পর এই যে অ্যাডোবি স্টক এইটা না, এই যে এটাতে যাবেন। দেন আমরা এখান থেকে দিব কি, আমরা বিজনেস কার্ড দিচ্ছি, তাই না? তার আমরা এখানে লিখলাম কি বিজনেস কার্ড, লিখে সার্চ করলাম, এন্টার দিলাম, বিজনেস কার্ড চলে আসছে আমাদের হাত সামনে। এবং আমরা এখানের মধ্যে অনেকে অনেক ধরনের ফাইল দিচ্ছে, আমরা দিব কি এখানে ভেক্টর। তাহলে আমরা এখান থেকে বলে দিলাম কি যা দেখাবে সব ভেক্টর দেখাবে, তাহলে ভেক্টর চলে আসবে আমাদের সামনে। এখন দেখেন এই যে বাকিরা কিভাবে মকআপ করতেছে, এই যে একেবারে সিম্পল মকআপ, এই যে সিম্পল মকআপ, এইগুলা এই ধরনের মকআপ করতে পারবেন না? পারবেন। আপনারা এখান থেকে আইডিয়া নেন, যেমন এটা একটু ওয়াইড মকআপ আছে, যেমন এইটা ওয়াইড করতে পারবেন মকআপটা। এখন ওয়াইড করতে গেলে আমাদেরকে মিনিমাম আউটপুট রেজুলেশন কত থাকতে হবে, 4 মেগাপিক্সেল। তাহলে 4 মেগাপিক্সেল মিলাবেন কেন, এটা তো সোজা আছে, আপনি যাচ্ছেন এটাকে এইভাবে রাখবেন। তাহলে আমরা যদি আউটপুটটাকে এখন এইভাবে বড় করে দিই, এতটুকু পর্যন্ত রাখলাম, আর একটা এই শেপটাকে আমি এতটুকু বড় করে দিলাম। এখন এটা 4 হয়েছে কিনা, বা এখন যদি আমি এটাকে সিলেক্ট করে এখানে নিয়ে আসি, এখানে নিয়ে আসলাম, কিন্তু এখানে অনেক বড় গ্যাপ হয়ে গেল না? তাহলে এটাকে আমাদেরকে কমাই দিতে হবে। এখন কমাইতে গিয়ে হয়তো বা 4 এর নিচে চলে আসতে পারে না? এখন আমরা কাজ করি, হাইট আছে কত 2000, আর এখানে আছে 3800। তাইলে আমরা যদি এটাকে কমাই দিই 2000 থেকে, যেমন ধরেন আমরা এখান থেকে জি স্যার,
জেপিজির ক্ষেত্রে হবে, জেপিজির ক্ষেত্রে বুঝতে পারছেন। এই আর্টবোর্ড তো আর বড় হচ্ছে না, আর্টবোর্ড তো আর বড় হবে না, বুঝতে পারছি আপনি যেমনটা বলছেন। যেমন এক্সপোর্টেতে, তাই না? এখানেতে আমরা সেভ করতেছি কি এটা জেপিজি, কিন্তু আমরা তো আলটিমেটলি তাকে কোনো জেপিজি দিচ্ছিও না। এই যে আপনি যে বিষয়টা বলছেন, এই বিষয়টা কাজে লাগাতে হবে আপনার ফ্রিপিকে। ফ্রিপিকে কিন্তু ইমেজের সাইজও বলে দিবে যে এতটুকু রাখতে হবে। এখন একটু খেয়াল করেন, এখানে যদি আমি 1300 রাখছি, এখানে আছে 38, তাইলে আমরা একটা কাজ করি, এটাকে আমরা বানায় ফেলি 3000 থেকে, ধরেন আমরা এখান থেকে এটাকে আমরা 4000 দিয়ে দিই। এখানে 4000 দিয়ে দিলাম, তাহলে এখানে কত রাখলে হবে? 1000 দিলে তো হয়, বুঝতে পারছেন? মাল্টিপ্লাই করলে 4 মেগাপিক্সেল হচ্ছে না? হচ্ছে। তো এইভাবে আমরা যে জিনিসগুলো একটু খেয়াল করি, যেমন এখন যদি আমরা এটাকে এভাবে রাখি, তাইলেও আমরা এটাকে কাজ করতে পারবো। যেমন ধরেন আমরা এখন শেপগুলোকে অ্যাডজাস্ট করে দিব এখানে, দেন এটা একটু বের হয়ে গেছে, এদিক দিয়ে এটাকে ঠিক করে দিলাম। সো আমরা এইভাবে দিচ্ছি না আপাতত, আমি আগের মতো করে রাখি। এটা গেল। তারপরে হতে পারে কি, আপনি একটু ডিফারেন্ট লুকের জন্য যেমন ধরেন একটু ব্যাকগ্রাউন্ড দিতে পারেন, এখান থেকে আমরা একটু ব্যাকগ্রাউন্ড দিতে পারি এইভাবে। এভাবে রেখে দিলাম, এবং বাইরের অংশগুলো কি করতে হবে, কেটে দিতে পারি অথবা ক্লিপিং করে দিতে পারি। সো এইভাবে তো রাখা যায়। আর এই অংশের কালারটা ধরেন আমরা দিয়ে দিলাম, এই কালারটা, তাহলে ডিফারেন্ট হয়ে গেছে না? কার সাথে মিলাইতেছি আমি? ডিজাইনের কালারের সাথে, ঠিক আছে? সো এইগুলো হচ্ছে আপনার উপর নির্ভর করতেছে আপনি কি দিতে যাচ্ছেন, কিন্তু বেশি কমপ্লিকেটেড করতে যাবেন না, কমপ্লেক্স করবেন না, যাতে আমার ডিজাইনটা ভালো দেখা যায়। এখন এখানে এমন কালার দিলেন যে মানুষ শুধু মকআপ দেখতেছে আর ডিজাইন দেখতেছে না, তাইলে হবে? আমাদের উদ্দেশ্য কি? ডিজাইনটা বিক্রি করা, বুঝা গেছে? সো এইভাবে মকআপ করবেন। মকআপ করে আপনারা, এখন আরেকটা কাজ বাকি আছে, সেটা হচ্ছে কি আর বারবার বিজনেস কার্ডের জন্য মকআপ করার প্রয়োজন নাই। আপনারা কি করেন, এখন আমাদের যে আমরা জানি এখানে মকআপগুলো বসবে, এইগুলাকে আমি আপাতত ডিলিট করে দিতে পারি, যেহেতু আমাদের এখানে আছে ফাইল অলরেডি। এইটাকে আমরা এখন এজ এ টেমপ্লেট হিসেবে সেভ করে রেখে দিলাম, এবং বাকি বিজনেস কার্ডগুলো লেয়ার টেয়ার ঠিক করে প্যাটার্ন বসাইয়া তারপরে যা শুধু এখানে না নিয়ে আসলাম, ঠিক আছে? সো এই ক্ষেত্রে এটা হচ্ছে কি আমাদের আলাদা একটা লেয়ার। এইটাকে আমরা কি করে দিলাম, কন্ট্রোল জি দিয়ে গ্রুপ করে দিলাম। গ্রুপ করে দিয়ে এইটার নাম দিয়ে দিলাম আমি মকআপ, না দিয়ে ব্যাকগ্রাউন্ড দিয়ে দেন। মকআপও দিতে পারেন, সমস্যা নেই, ব্যাকগ্রাউন্ড দিলে ভালো। ব্যাকগ্রাউন্ড দিয়ে দেন, এবং আর বাকিগুলোর ক্ষেত্রে কোনো কিছু লাগবে না, কারণ এটা যখন আমি নিয়ে আসতেছি আলটিমেটলি এটার নাম কিন্তু করা আছে না? এখন যদি আমরা এটাকে এখান থেকে শুরু করি, এখান থেকে মকআপটা দিয়ে আমরা এখান থেকে যতটুকুর প্রয়োজন দিয়ে দিলাম। তারপরে এটাকে আমরা এখন এটার সাথে অ্যালাইন করে দিয়ে আগে লেফট, তারপরে প্রয়োজনে এইটার যতটুকু আছে ততটুকু বড়ই রাখবো, যেহেতু এইটার সাথে আগে সমান সমান করে বড় করে দিই, দেন এটার পজিশনটা এখন জায়গা মতো নিয়ে আসি, বুঝা গেছে? এখন দেখেন আমাদের কাজটা শেষ। এখানে ফ্রন্টও আছে, তারপরে এই যে ফ্রন্ট চলে আসছে, ব্যাকও চলে আসছে, যা শুধু এটার নাম হবে কি এখন বিজনেস কার্ড, বুঝা গেছে? তাহলে এই ফাইলটাই আমাদেরকে এখন অ্যাডোবি স্টকে দিতে হবে, এবং এই ফাইলটা শুধু অ্যাডোবি স্টকে দিতে পারবেন না, সামনে গিয়ে ভ্যাকটিজিতে দিতে পারবেন, ক্রিয়েটিভ ফেব্রিকাতে দিতে পারবেন, তারপরে দিতে পারবেন ফ্রিপিকে, তারপরে শাটার স্টক, অনেকগুলো মার্কেট প্লেসে এই ফাইলটা দিতে পারবেন। তাহলে একটা প্রোডাক্টকে অনেকগুলো মার্কেটে রাখার সুযোগ সুবিধা আছে এখানে, বুঝা গেছে? সো ডিজাইন করলে আপনার এখান থেকে অনেক মার্কেট প্লেসে আমরা এগুলো রাখা যাবে। এখন আমাদের কাজ হচ্ছে প্রথমত ফাইলটাকে সেভ করা। তো আমরা এখান থেকে ফাইলে গেলাম, সেভে গেলাম, যাওয়ার পর আমরা অ্যাডোবি স্টকের জন্য একটা ফোল্ডার ক্রিয়েট করি। এখানের মধ্যে আমরা নামকরণ করতে হবে। এটা সেভ করতেছি কি ফাইল? এআই ফাইল। তাহলে আমরা নামকরণ করব 1, কি নাম? 1 2 3, যেমন প্রথম ডিজাইন দিয়েছেন 1 2 3, এইভাবে সেভ করবেন। কোনো ধরনের বিজনেস কার্ড, ফ্লায়ার কোনো কিছু নামকরণ করবেন না।
করলে যে ঝামেলা হবে তা না, কিন্তু এটা একটা অভ্যাসে পরিণত করতে হবে 1 2 দিয়ে। এর কারণ হচ্ছে কি আপনি কয়টা ডিজাইন করছেন, মার্কেট প্লেসে কয়টা ডিজাইন দিচ্ছেন, এইটার কাউন্টটা রাখবেন কিভাবে, এইভাবেই। প্রথমত আরেকটা বিষয় হচ্ছে গিয়ে যে মোস্ট ইম্পর্টেন্ট, যে আমরা ফাইল দেওয়ার সময় সাথে জেপিজিও দেওয়া লাগে অনেক মার্কেট প্লেসে। যেমন আমরা এখানে দিতেছি এআই ফাইল, তারা বলবে এআই সাথে জেপিজিটাও দেও, এই মার্কেট প্লেসে বলবে অনেক সময় জেপিজিটা দেওয়ার জন্য। তখন আপনার এআই ফাইলের নাম দিয়েছেন বিজনেস কার্ড, আর জেপিজি ফাইলের নামও দিয়েছেন বিজনেস কার্ড, কিন্তু জেপিজি ফাইলের স্পেলিংয়ের মধ্যে হালকা একটু চেঞ্জ চলে আসছে, অথবা একটা ক্যাপিটাল লেটার একটা স্মল লেটার চলে আসছে, তখন কিন্তু আবার দুইটায় ম্যাচ করবে না, তখন তারা আবার রিজেক্ট ধরবে। তারা বলবে আপনার এই ফাইলের জেপিজিটা দেওয়ার জন্য, কিন্তু আপনি দিয়েছেন ঠিকই, কিন্তু নাম ডিফারেন্ট হওয়ার জন্য তারা মনে করছে এটা ডিফারেন্ট ফাইল। এই জন্য 1 দিলে জেপিজিও 1, এআইও 1, তাইলে এখানের মধ্যে আপনার স্পেলিং মিস্টেক হওয়ার কোনো সম্ভাবনা আছে? নাই। তাহলে আমরা এখান থেকে এটা, যেহেতু ফার্স্ট ফাইল, আমরা এটাকে 1 দিলাম। তারপর এখান থেকে যেভাবে আছে ওভাবে রাখেন, ওকে দিয়ে দিবেন। দেওয়ার পর এটা সেভ করছি কি ফাইল, আমি এআই ফাইল। তারপর আরেকটা সেভ করবো ফাইল, তারপরে সেভ এস, তারপরে সেভ দিব কি ইপিএস। এই যে ইপিএসটা আছে এটা সেভ দিব। এখানের মধ্যে ইউজ আর্টবোর্ড কেউ দিবেন না, মনে রাখবেন, ঠিক আছে? ইউজ আর্টবোর্ড দিবেন না, ডাইরেক্ট এখান থেকে 1 ইপিএস দিয়ে এটাকে সেভ দিয়ে দিলাম। এখানে যেভাবে আছে ওভাবে থাকবে, কোনো কিছুতে চেঞ্জ করার প্রয়োজন নাই। ওকে দিয়ে দেন, একটু সময় নেবে, ইপিএস হয়ে গেছে। তারপরে আবার যাবেন ফাইলে, তারপরে যাবেন এক্সপোর্ট, তারপরে এক্সপোর্ট অ্যাজ, তারপরে এখান থেকে দিবেন কি জেপিজি। জেপিজিটা কোথায়, এই যে জেপিজি। তারপরে এখন দিতে হবে কি ইউজ আর্টবোর্ড, তারপরে এখন নাম আছে কি 1 জেপিজি। এই যে এক্সপোর্ট দিয়ে দিলাম, ওকে দিয়ে দিলাম। জি স্যার, স্ক্যানার কি কিউআর কোড না, কিউআর কোডের জন্য আমি জায়গা রাখছি, ঠিক আছে? লিখে দিতে পারবেন কিউআর কোড, অথবা জায়গা রাখতে পারবেন, কিন্তু কোনো ধরনের কিউআর কোড ইউজ করতে পারবেন না, বোঝা গেছে? হ্যাঁ, লিখে দিতে পারবেন। তাহলে আমরা কয়টা ফাইল সেভ করছি? 3টা ফাইল, এআই, ইপিএস আর একটা জেপিজি। তাইলে আমরা এখন চলে যাই একটু অ্যাডোবিতে। এই যে প্রত্যেকটা ফাইলের নাম সেম, কিন্তু এই নামটা কি হয়ে গেছে, একটু চেঞ্জ হয়ে গেছে। তাহলে আমরা এটাকে রিনেম করে দিব। রিনেম করে এটার নাম হবে কি 1, যা শুধু 1 হবে। এই যে 1 এআই, 1 ইপিএস, 1 জেপিজি। এখন আমরা প্রথমত অ্যাডোবি স্টকে ফাইল দিব ঠিকই এআই, বুঝতে পারছেন? তারা ভেক্টর নিবে, কি কি নিবে, এআই নিবে, ইপিএস নিবে, অথবা এসভিজি নিবে। এসভিজি দেওয়ার প্রয়োজন নাই, আমরা দুইটাই রাখবো। যদি কোনো কারণে এআই ফাইলটা দেওয়ার পরে প্রবলেম হয়, তাইলে কিন্তু আমরা অন্য ফাইলগুলো দিব, বুঝে গেছে? তাহলে আমরা প্রথমত এআই দিব। আর যদি এআই দেওয়ার পর যদি এরকম হয় যে ডিজাইন করছেন এক কালার, আর আপলোড দেওয়ার পর চেঞ্জ হয়ে গেছে, কালারটা হালকা একটু চেঞ্জ হয়ে গেছে, তখন আমাদেরকে আরেকটা পলিসি ইউজ করতে হবে। সেটা হচ্ছে গিয়ে এই দুইটাকে, ইপিএস এবং জেপিজি, দুইটাকে একসাথে সিলেক্ট করে রাইট ক্লিক করবেন। দেন এটাকে আমরা সেন্ড টুতে গিয়ে পাঠিয়ে দিব কোথায়, জিপ ফাইলে। কোথায় পাঠিয়ে দেব, জিপ ফাইলে। এবং এটার নামও হবে কি 1। এবং এআই ফাইলটা দেওয়ার পর যদি দেখেন কালার চেঞ্জ হয়ে গেছে, তাহলে এইটা ডিলিট করে আমরা এই জিপ ফাইলটা দিয়ে দিব। তখন কি হবে, তারা জেপিজি থেকে কালারটা দেখাবে, কারণ এআই ফাইলের মধ্যে কালারটা অনেক সময় চেঞ্জ দেখায় ফেলে, বুঝা গেছে? যদি চেঞ্জ না হয় তাহলে সমস্যা নাই, কিন্তু এআই ফাইলটা দেয়া ইজি। কারণ হচ্ছে এআই ফাইলের সাইজ কত আসছে, 300 কেবি। আর এগুলার সাইজ দেখেন তো অনেক একটু বড় আছে, তাই না? তাইলে আমরা চেষ্টা করব এইটা দেওয়ার, এআই ফাইলটা দেওয়ার। তাহলে আমরা একটু অ্যাডোবি স্টকে চলে যাই। যাওয়ার পর আমরা এখান থেকে প্রথমত সারাদিন যদি এখানে ক্লিক করেন, তারপরে এটা আসবে না, কারণ ক্লিকটা করতে হবে কোথায়, এই ব্রাউজে, ঠিক আছে? অথবা আপনার ফাইলটা আপনি ক্লিক করে ড্র্যাগ করে নিয়ে আসতে পারেন। কিভাবে, আপনারা যদি এখান থেকে এই 1 জিপ ফাইল যেটা আছে, এটা আমরা জিপ দিব না, এআই দিব। এআইটা এখানে সিলেক্ট করলাম, দেন আমরা এখান থেকে গিয়ে এখানে নিয়ে ছেড়ে দিলাম। তাইলে এই যে এটা আপলোড হওয়া শুরু হয়ে গেছে। একটু সময় নেবে। জি স্যার, ঠিক স্যার। না, এটা সাবমিট দিব না তো। এই চলে আসছে না, চলে আসছে। এখন একসাথে আপনারা কয়টা দিতে পারবেন, একসাথে আপনাদের যতগুলা ইচ্ছা দিতে পারবেন। কিন্তু আমি কেন আপনাদেরকে প্রথমে অনেকগুলা ফাইল দিচ্ছি না, দিতে দিচ্ছি না, কারণ হচ্ছে গিয়ে যে আপনি যদি আজকে একটা দোকানে আপনার একটা প্রোডাক্ট নিয়ে যান, নিয়ে যাওয়ার পরেই যদি সে কাস্টমারের কাছে বিক্রি করে দেখে প্রোডাক্টটা ভালো না, পরের বার আপনি যখন যাবেন তার কাছে প্রোডাক্ট নিয়ে, তখন কি সে আপনার কাছ থেকে আর প্রোডাক্ট রাখবে? তাকে তখন আকুতি মিনতি করতে হবে যে আমারটা এখন ভালো হবে, রাখেন ভাই রাখেন, এগুলো করবেন না?
সো ফার্স্ট ইমপ্রেশনটা খুবই জরুরি, ঠিক আছে? তো প্রথম দিকে আমরা ভালো ভালো ফাইল দেওয়ার চেষ্টা করব। এই জন্য বলছি ডিজাইন নিয়ে আসবেন 5টা, ওইখান থেকে অনেকেরই 5টা সিলেক্ট হতে পারে, 2টা, কারো একটাও সিলেক্ট হবে না। আমার এখানে সিম্পলিতে দেখায় কোনো লাভ নাই। যদি দেখি হয়েছে না, তাহলে হয়েছে না। আরও যদি 100 দিনও কাজ করা লাগে, কাজ করে যখন আপনার এটা উপযোগী হবে তখন বলবো যে ঠিক আছে এখন দিতে পারেন। বুঝা গেছে? এর আগে আপনার কয়েকটা ইস্যু ধরবে। প্রথম হচ্ছে গিয়ে কোয়ালিটি স্ট্যান্ডার্ড। কি কোয়ালিটি স্ট্যান্ডার্ড? মানে এই ডিজাইন কোয়ালিটি সম্পন্ন হয় নাই। যদি এই রিজেকশন আসে তাহলে কিন্তু এই ডিজাইনটা আপনাকে ডাস্টবিনে ফেলে দিতে হবে। বুঝা গেছে? আর যদি আসে ইন্টেলেকচুয়াল প্রপার্টি, ইন্টেলেকচুয়াল প্রপার্টি বলতে আপনি gmail.com ইউজ করছেন, কারো নাম্বার ইউজ করছেন, কারো ছবি ইউজ করছেন, ওইগুলা রিজেকশন ইস্যু আসবে কি ইন্টেলেকচুয়াল প্রপার্টি। ওইগুলা চেঞ্জ করে দিয়ে দিলে আবার ফাইল নিয়ে নিবে। কিন্তু যেগুলো কোয়ালিটি স্ট্যান্ডার্ড আসবে ওইগুলা আবার দিলে তাও নিবে না। বুঝা গেছে? তাহলে আমরা এখান থেকে এগুলা দিলাম, কিন্তু এখানের মধ্যে সেভ ওয়ার্ক বা সাবমিট এগুলার কোনো অপশন আসে নাই। কারণ হচ্ছে কি আমরা দিছি বিজনেস কার্ড, কিন্তু আমরা অ্যাডোবি স্টকে তো বলে দিতে হবে এটা কি, বলে দিতে হবে না? এই বলে দেওয়াটাকেই আমরা বলি টাইটেল। কি বলি? টাইটেল। তাহলে তার একটা নামকরণ করতে হবে। তাহলে ফাইলটা দেওয়ার পরে এখানে একটা রেড সাইন আসছে, যখন আমরা সবকিছু দিয়ে দিব তখন এটার মধ্যে একটা গ্রিন সাইন চলে আসবে। আমরা চাইলে একসাথে 2-3টার মধ্যে ইনফরমেশন দিতে পারি, অথবা এখন একটা দিতেছি, আপনি যাচ্ছেন আরেকটা ফাইল নিয়ে আসবেন, তাহলে আপনি আবার আপলোডে যান, যাওয়ার পর এখান থেকে গিয়ে আপনি আরেকটা ফাইল নিয়ে আসি, দেখি অন্য ফাইল কোনোটা রেডি আছে কিনা। এই যে একটা ফাইল রেডি আছে, আমরা এইখান থেকে একটা এআই ফাইল নিলাম, ওপেন দিলাম, এটাও নিলাম একসাথে। নেওয়ার পর এখন তো দেখাইতেছে, এই যে এখানে কার্সরটা নিলে ছবিটা দেখাইতেছে, বোঝা যাচ্ছে না যে কালারটা ঠিক আছে। যদি ইনকেস কালারটা সমস্যা হইতো তাহলে কি করতাম, এটা সিলেক্ট করতাম, এখান থেকে দিয়ে দিতাম কি ডিলিট। ডিলিট দিয়ে আমরা কোন ফাইলটা নিয়ে আসতাম এখন, ইপিএস না জিপ ফাইল, জিপ ফাইলটা নিয়ে আসতাম। এই যে এখানের মধ্যে আরেকটা ফাইল চলে আসছে, কারণ দুইটার মধ্যেই আমাদের রেড সাইন, কিন্তু কোনটা সিলেক্টেড আছে, দ্বিতীয়টা। এটা সিলেক্ট করলে এটা সিলেক্ট হয়েছে। এই যে দুইটা, চাইলে শিফট ধরে দুইটাকেই সিলেক্ট করতে পারেন। দুইটা সিলেক্ট করে এখন দুইটার সাথে দুইটাতেই যদি ইনফরমেশন দেন তাহলে দুইটার ইনফরমেশন কি হয়ে যাবে, সেম হয়ে যাবে। কিন্তু আমরা দুইটার ইনফরমেশন সব কিছু সেম রাখতে পারি, কিন্তু একটা জিনিস সেম রাখবো না, সেটা হচ্ছে কি টাইটেল। এর কারণ হচ্ছে গিয়ে টাইটেল যদি সেম রাখি, কোনো কারণে যদি এইটা র্যাঙ্ক না করে, এইটার মতো করে আরও যতগুলো টাইটেল ইউজ করবেন সবগুলো ডিসর্যাঙ্ক হয়ে যাবে। বুঝতে পারছেন? সো আপনি এত কষ্ট করে এতগুলো ডিজাইন দিবেন, আর টাইটেলের কারণে যদি আপনার এগুলোকে ডিসর্যাঙ্ক করে, তাহলে এগুলো তো এটা মানুষের কাছে পৌঁছাবে না। বুঝা গেছে? সো আমরা চেষ্টা করব প্রত্যেকটার জন্য আপাতত 5টার জন্য 5টা টাইটেল মেক করার। বুঝা গেছে? এখন 5টা টাইটেল মেক করতে গিয়ে যদি দেখেন আমরা এইটাতে আগে দিই, এইটাতে সিলেক্ট করলাম, তারপর এখানের মধ্যে দেখেন প্রথমে তারা এটাকে ডিটেক্ট করে নিচ্ছে, এটা একটা কি ভেক্টর, আমাদেরকে বলা লাগছে না। তারপর এখানে চলে আসছে কি ক্যাটাগরি, এটা একটা বিজনেস কার্ড, কিসের জন্য, বিজনেস টাইপের কোনো কিছুর জন্য। আপনি ধরুন এটা ফুড ডিজাইন করছেন, এখন এখান থেকে আপনি চলে যান, যদি দেখেন ফুড টাইপের কোনো কিছু আছে তাহলে আপনি এটাকে বলে দিতে পারেন এটা একটা ফুড ডিজাইন রিলেটেড। ঠিক আছে? যদি কোনো ধরনের কোনো কিছু না মিলে এটার সাথে, তাহলে দিয়ে দিতে পারেন কি গ্রাফিক রিসোর্স। যেহেতু আমরা একটা বিজনেস কার্ড, তাহলে আমরা বিজনেস টাইপের কোনো কিছু দিতে পারি, দেখি কোনো কিছু দেওয়া যায় কিনা, যেমন বিজনেসে দিয়ে দিলাম। তারপরে লিখে আছে কি আই এম রাইটিং টাইটেল অ্যান্ড কিওয়ার্ডস ইন ইংলিশ। আপনি যদি কোনো একটা ইভেন্টকে টার্গেট করে ডিজাইন করেন, যেমন ধরেন বাংলাদেশের মাতৃভাষা দিবস আসছে, আন্তর্জাতিক মাতৃভাষা দিবস, তাই না? এটা কি ইন্টারন্যাশনাল একটা ডে না? তাহলে ইন্টারন্যাশনাল ডের জন্য অনেকে ডিজাইন করে, কারণ এখানের মধ্যে বিষয়টা হচ্ছে গিয়ে আপনার মাস্টার ডিজাইনে গেলে আর একটু ক্লিয়ার করা হবে যে প্রথমত এখানের মধ্যে যখন ডাউনলোড হচ্ছে দেখবেন অনেক কোম্পানি কি করতেছে যে আজকে মাতৃভাষা দিবস উপলক্ষে অমুক কোম্পানি থেকে সবাইকে শুভেচ্ছা জানাই, এরকম আছে না? কোম্পানির লগোটা বসাই দিচ্ছে আর একটা টেক্সট বাজিয়ে দিচ্ছে, কিন্তু আলটিমেট ডিজাইনটা সে ডাউনলোড করছে। বুঝা গেছে? তাদের অত সময় নাই কারো কোনো ডিজাইনারকে ডিজাইন করানো, তারা জাস্ট ডাউনলোড করে কিছু কাজ করে দিয়ে দিচ্ছে। সো এই কাজগুলো এখান থেকে হচ্ছে। যেমন আমি যদি অ্যাডোবি স্টকে গিয়ে লিখি ইন্টারন্যাশনাল এই যে ফাইল আছে না, ইন্টারন্যাশনাল মাদার ল্যাঙ্গুয়েজ ডের ফাইল আছে, এই যে এইগুলো মানুষ ডাউনলোড করবে। এই যে এখন এইটার জন্য দেখেন তারা ঠিকই ইংলিশে কি দিছে, টাইটেল দিছে। আপনি যদি মনে করেন বাংলাতে টাইটেল দিবেন, তাইলে এই ক্ষেত্রে আপনি এখানে দিতে পারেন কি ইংলিশ থেকে চেঞ্জ করে, যদি বাংলা থাকে তাহলে বাংলা, অথবা এখানে যেগুলো আছে এইগুলো। যেহেতু বাংলার কোনো অপশন নাই,
স্প্যানিশ যদি কোনো ধরনের ইভেন্টের জন্য ডিজাইন করেন তাহলে স্প্যানিশে টাইটেল দিতে যাচ্ছেন তাহলে দিতে পারেন। সো আমরা আপাতত কি দিব, ইংলিশ দিব। তারপরে এখানে লিখে আছে কি ক্রিয়েট ইউজিং জেনারেটিভ এআই টুলস। আমরা কি এআই ইউজ করছি এখানে? না, তাইলে আমরা এআই দিব না। তারপরে এটা দিস ইজ এন আইকন, এটা কি কোনো আইকন? না, তাহলে এই দুইটার মধ্যে কোনোটাই না। তারপরে রিকগনাইজেবল পিপুল অর প্রপার্টি, আমরা কি কোনো একটা প্রপার্টি বা কারো পরিচিত কারো কোনো কিছু ইউজ করছি কিনা? করছি, যা ইউজ করছি সব নিজস্ব, তাহলে আমরা দিয়ে দিব কি এখানে নো, এইটা দিলাম। তারপরে দিতে হবে এখানে টাইটেল। এখানে টাইটেল সাজেশনে যদি যাই তাহলে এখান থেকে বলতেছে মডার্ন ডিজাইন টেমপ্লেট ফর ইনফোগ্রাফিক। তারা তাদের মতো করে যেটা ভাবতেছে ওইটা দিয়ে দিচ্ছে, তারা যেটা ডিটেক্ট করতে পারতেছে, কিন্তু আসলে এটা কি একটা বিজনেস কার্ড। এখন এইগুলোর জন্য আমাদেরকে টাইটেলটা একটু রিসার্চ করতে হবে। এবং রিসার্চের প্রসেস হচ্ছে কি, যেহেতু আমরা অ্যাডোবি স্টকে ডিজাইন দিব তাহলে আমরা অ্যাডোবি স্টকটাকেই রিসার্চ করব। আমরা এখানে আমাদের যখন বিজনেস কার্ড একটু আগে লিখছিলাম আমাদের সামনে অনেকগুলো বিজনেস কার্ড চলে আসছে। এখন এই বিজনেস কার্ডগুলোর থেকে যেগুলো সামনে আসছে এগুলোর মধ্যে এগুলো অবশ্যই ভালো সেল আছে বিদায় সামনে আসছে। এখন আমরা ধরেন এইটাকেই ওপেন করলাম, অথবা আমাদের বিজনেস কার্ডটা এটার সাথে মিলতেছে কিছুটা, এটাকে ওপেন করলাম। ওপেন করার পর এটাকে এখানে লিখছে কি লাক্সারি অ্যান্ড ইলেগেন্ট বিজনেস কার্ড। তাহলে আমরা এটাকে একটু কপি করলাম, কপি করে কি করলাম এখানে পেস্ট করে দিলাম, তাহলে হয়ে যাবে না? হবে? কপি করলে পেস্ট করলে তারা নিবে ঠিকই, কিন্তু একটা জিনিস মনে রাখেন, এই কি টাইটেলে অলরেডি এইটা র্যাঙ্কে আছে, তাইলে আপনাকে আর নতুন করে এই টাইটেলে আর র্যাঙ্ক দিবে না, আপনাকে একেবারে লাস্টেই রাখবে। বুঝা গেছে? সো এইটাকে কপি করে নিয়ে যাবেন আপনার যে জায়গাতে আপনি যে কোনো একটা ফাইলে বা একটা জায়গায় সেভ করে রেখে দেন, টেক্সট ডকুমেন্ট। আমরা এখানে বসাবো যা শুধু টাইটেল ফর বিজনেস কার্ড। বিজনেস কার্ড লিখে আমরা এইটাকে একটু ওপেন করলাম, কন্ট্রোল ভি দিয়ে পেস্ট করলাম, এইটা একটা টাইটেল পাইলাম। তারপর এন্টার দিলাম, এন্টার দিয়ে আমরা অন্য একটাতে ওপেন করি, যেমন এখানের মধ্যে এই একটা অনেক ভালো দেখাইতেছে, এইটার মধ্যে লেখা আছে যেগুলা, এগুলাকে আমরা কি করলাম কপি করে এটাকে আমরা পেস্ট করলাম, যা শুধু আইডিয়ার জন্য, ঠিক আছে? তারপর আবার এন্টার দিলাম, দেওয়ার পর আমরা এখান থেকে আরও কিছু নিয়ে আসি। এখন এখান থেকে অসংখ্য নিয়ে আসা যাবে না, এখানে ফার্স্ট পেজ, আপনি সেকেন্ড পেজ, থার্ড পেজ এগুলো একটু ফলো করেন, কিন্তু এগুলো ফলো করবেন ঠিকই, কিন্তু একটু টাইটেলগুলো বুঝতে হবে। যেমন এটার সাথে আমাদের কালারটা একটু যায় না, এটাও নিলাম। নেওয়ার পর এখানে মডার্ন বিজনেস কার্ড, ডাবল সাইডের বিজনেস কার্ড, ডিজাইন টেমপ্লেট, ফ্ল্যাট, অরেঞ্জ বিজনেস কার্ড। এখন আপনি কালার দিয়েছেন রেড আর এইটাও ইউজ করছেন অরেঞ্জ বিজনেস কার্ড, তাইলে হবে? তাহলে অন্ধের মতো আবার ফলো করলে হবে না, ঠিক আছে? একটু বুঝতে হবে। তারপরে আমরা পুরোটাই নিয়ে নিলাম, নেওয়ার পর কন্ট্রোল সি, তারপরে এখানে দিলাম কি কন্ট্রোল ভি। দেওয়ার পর ধরেন এতটুকু এনাফ আমাদের জন্য আপাতত। এখানে আমি একটা বর্ডার দিয়ে দিচ্ছি আপাতত, বর্ডার দিয়ে এখন আমরা এখান থেকে নিজে থেকে রেডি করব। তাহলে নাম্বার 1 দিলাম। আমাদের আপাতত কয়টা লাগবে টাইটেল? 5টা লাগবে। বাসায় গিয়ে আপনাদের কাজ হচ্ছে গিয়ে ফাইলও রেডি করার সাথে 5টার জন্য 5টা টাইটেল রেডি করা, ঠিক আছে? সো 5টা টাইটেল, যেমন এখানে আছে লাক্সারি ইলেগেন্ট বিজনেস কার্ড, তাইলে আমরা এখানে লেখা আছে বিজনেস কার্ড ডিজাইন ডাবল সাইডেড বিজনেস কার্ড টেমপ্লেট, তাইলে এখান থেকে আমরা এটা বের করে ফেলি। এখানে লিখতে পারি আমরা ডাবল সাইডেড বিজনেস কার্ড টেমপ্লেট এই একটা হয় না? জি স্যার, DOU এখন হয়েছে, ধন্যবাদ। তারপর হচ্ছে গিয়ে 2 দিয়ে আরেকটা দিলাম। এখন আরো বের করেন মডার্ন বিজনেস কার্ড ডিজাইন, এইটা একটা হবে না? এখন এইভাবে মিক্স করতে গিয়ে যদি কারোর সাথে মিলে যায় তাতে কোনো সমস্যা নাই, ঠিক আছে? কি হয়েছে এখন? BU হবে, আচ্ছা ঠিক আছে। আচ্ছা, আমার ভুল ধরতেছেন, নিজের ভুলগুলো ধরেন, আমি যাতে আবার টাইটেলে ভুল ধরা না লাগে, ঠিক আছে? আচ্ছা, তারপরে এইভাবে বানাইতে পারবেন না কয়েকটা? আপনি আপনার মতো করে অনেকগুলো নিয়ে এসে তারপরে নিজে থেকে বানানোর পর প্রয়োজনে মডার্ন বিজনেস কার্ড ডিজাইন লিখে আমরা একটু সার্চ করি। এইটা পুরোটাই লিখলাম কপি, লিখে আমরা এখানে গিয়ে সার্চ করলাম, পেস্ট করলাম। তাহলে অবশ্যই এই টাইটেলে কোনো কিছু থাকলে চলে আসবে না? চলে আসবে। তাহলে আমরা এটা একটু ওপেন করি, ওপেন করার দেখি এই যে ব্লু বিজনেস কার্ড, তাহলে এই টাইটেলে ফার্স্টেও কেউ আসে নাই, এইখানে কেউ আসে নাই, তাহলে আলটিমেটলি দেখা যাচ্ছে এই টাইটেলে তেমন কেউ মডার্ন জিওমেট্রিক বিজনেস কার্ড ডিজাইন, তাহলে একটু হালকা চেঞ্জ আছে, তাই না?
তাহলে আমরা আরেকটা বিষয় হচ্ছে গিয়ে যেগুলা সামনে আছে এগুলাকে হুবহু কপি করবো না, ওইগুলা থেকে আইডিয়া নিব, বুঝা গেছে? কারণ যেগুলো যারা সামনে চলে আসছে তাদেরকে রেখে আপনাকে সামনে নিয়ে আসবে না, বুঝা গেছে? আর যেগুলো 7 নম্বর পেজ 8 নম্বর পেজে আসে এইখানে যাওয়ার পরেও যদি এখানে কারোর সাথে মিলে যায়, এই ক্ষেত্রে আপনাদের একটা কন্টেস্ট হবে, যা কার ডিজাইনটা ভালো, কার ইমপ্রেশন ভালো, এই ক্ষেত্রে একটা কন্টেস্ট হয়ে যাবে। সো আপনারা এইভাবে নেবেন। নেওয়ার পর আমরা এটাকে আপাতত সেভ রেখে দিই, কন্ট্রোল এস দিয়ে সেভ রেখে ধরেন আমরা ডাবল সাইডেড বিজনেস কার্ড টেমপ্লেট এটাকে কপি করলাম, কপি করে আমরা এখান থেকে টাইটেলে বসাই দিলাম, এই যে টাইটেল চলে আসলো। এখন আমাদের কাজ হচ্ছে কি দেওয়া, কিওয়ার্ড দেওয়া। তাহলে আমরা এখান থেকে রেকর্ডিং টুলটাকে ওপেন করে না রেখে এটাকে অফ করে দিই, এটা থাক। কিওয়ার্ড মিনিমাম কয়টা দিতে হবে? 5টা দিতে হবে। ম্যাক্সিমাম কয়টা দিতে পারবেন? 49টা দিতে হবে। এখন এখানের মধ্যে কিওয়ার্ডের ক্ষেত্রে আমাদের কিছু জিনিস মনে রাখতে হবে। প্রথম কিওয়ার্ডটা হবে যে মানুষ আসলে কি লিখে সার্চ করতে পারে। কি লিখে সার্চ করবে? এটা বিজনেস কার্ডই তো লিখবে। তাইলে বিজনেস কার্ডটা আমাদের টাইটেলে আছে কিনা? আছে। আমরা একটা কিওয়ার্ডকে 3 বার রিপিট করতে পারবো। কয়বার? 3 বার। 10 বার রিপিট করেন তাতেও কোনো সমস্যা নাই, কিন্তু এটা হয়ে যাবে ব্যাড প্র্যাকটিস, বুঝা গেছে? এসইওর ক্ষেত্রে এটা ঝামেলা করবে। এই জন্য আমরা স্ক্যাম না করে বিজনেস কার্ড যেহেতু আছে এই বিজনেস কার্ডটাকে প্রথমত আমরা কভার করব টাইটেলটাকে, টাইটেল থেকে কিওয়ার্ডগুলোকে বের করব। যেমন বিজনেস কার্ড আছে, আমরা এটাকে সিলেক্ট করলাম, দেখি এইভাবে চলে আসে কিনা। একেবারেই চলে আসলো। কপি নিয়ে আসলাম, তারপরে আমরা এখান থেকে একটা কমা দিয়ে দিব, এই যে কমা দিলাম, দেওয়ার পর আমরা একটু স্পেস দিয়ে তারপর দিতে পারি কি ডাবল সাইডেড বিজনেস কার্ড দিয়ে দিতে পারি, অথবা ডাবল সাইডেড যা শুধু রাখলাম। বিজনেস কার্ড যেহেতু একবার ইউজ করছি আরেকবার ইউজ করে লাগবে, ডাবল সাইডেড দিলাম, একটা কমা দিলাম, দেওয়ার পর এখান থেকে ধরলাম বিজনেস কার্ড টেমপ্লেট। তাহলে এখানের মধ্যে বিজনেস কয়বার ইউজ হয়েছে? 2 বার, ঠিক আছে? তাহলে আমরা আরেকবার ইউজ করার সুযোগ আছে, তাহলে আমরা এখান থেকে দিতে পারি, এখান থেকে ডাবল সাইডেডও দিয়ে দিছি, ডাবল সাইডেড কার্ড দিতে পারি আমরা। হ্যাঁ, টাইটেল সহ 3 বার। অনেক সময় 4 বার যদি হয়েও যায় সমস্যা নাই। ধরেন এখানে ডাবল সাইডেড কার্ড 1 বার হয়েছে, 2 বার হয়েছে, 3 বার হয়েছে, সাইডেড 3 বার হয়েছে, এইভাবেই রাখেন। কারণ কিওয়ার্ডটা হচ্ছে গিয়ে অ্যালগোরিদমের উপর কাজ করে। অ্যালগোরিদমটা যদি না ধরতে পারে তাহলে কিন্তু ঝামেলা। তারপরে হচ্ছে কি আমরা এখান থেকে নিচে কিছু আছে, তারপর বিজনেস কার্ড, যা শুধু বিজনেস কার্ড লিখছি তাইলে আমরা ডাবল সাইডেড কার্ড লিখতে পারি, অথবা ডাবল সাইডেড লিখে ফেলছি যেহেতু যা শুধু কার্ড দিলাম তাও হবে, কার্ড দিলাম একটা। তারপরে হচ্ছে কি আরো কিছু সাজেশন প্রয়োজন এখন, যেমন অন্যরা কি ইউজ করতেছে। তাহলে আমরা চলে যাবো আবার কোথায়? অ্যাডোবি স্টকে গিয়ে আমরা এখান থেকে একটা অপশন আছে সিমিলার কিওয়ার্ড, কোথায় গেল? এই যে সিমিলার কিওয়ার্ড, এখানে ভিউ হলে দিলাম, তাহলে এখানের মধ্যে তারা কি ইউজ করছে ওই টাইপের একটা সিমিলার কিওয়ার্ড পেয়ে গেলেন। এইগুলোকে সিলেক্ট করেন, সিলেক্ট করে এগুলো কি করতে পারেন? কপি করে যেটা আপনাদের সাথে যায়। যেমন এখানে লেখা আছে নোটবুক, আপনার এটা কি নোটবুক? তাহলে নোটবুক লিখে আছে, লাভ আছে এগুলা। এই বিজনেস কার্ড আছে, বিজনেস কার্ড তো আমরা অলরেডি দিয়ে দিছি। ব্র্যান্ডিং দিতে পারেন, কন্ট্রাক্ট দিতে পারেন, কোম্পানি, প্রফেশনাল, ভিজিট, গ্রাফিক, ইলেগেন্ট, মডার্ন, প্রিন্ট, স্টাইলিশ, লাক্সারি, এগুলো সবই দিতে পারেন, বুঝা গেছে? সো আমরা এখান থেকে এগুলা যদি আমরা দেখি, ইনফোগ্রাফি আছে, যে বিজনেস আছে না, এখানে বিজনেসটা দিয়ে দিলাম, ডিজাইন দিতে পারি, টেমপ্লেট দিতে পারি, ভেক্টর, লেআউট, ব্যানার না, এটা ওয়েবসাইটও না, ইলাস্ট্রেশনও না, লেভেল দিতে পারেন না, এখান থেকে কনসেপ্ট দেওয়া যায়, তারপরে ব্রুশিয়ান না, এখান থেকে আইকনসও না, ইনফরমেশন দেওয়া যায়, কার্ড দিয়ে দিছি অলরেডি, প্রেজেন্টেশন, নাম্বার। তাইলে এখানে অনেকগুলো হয়ে গেছে না? অনেকগুলো হয়ে গেছে। প্রয়োজনে আপনি এইখানে দেখছেন, আবার চলে যান আপনি অ্যাডোবি স্টকে গিয়ে ইনফরমেশন, ইনফো দিস, ইনফরমেশন দিতে পারেন, এটাও সেমই ইনফো। হ্যাঁ, শর্টকাট আমি বলছিলাম লেয়ারে শর্টকাট ইউজ করা যাবে না। এখন এইটা দেওয়ার পর আমরা চাইলে এটাকে কি করে দিতে পারি? সাবমিট। আপনি যাচ্ছেন 5টা একসাথে রেডি করে সাবমিট করবেন, তাহলে কি করতে পারেন? এটাকে সেভ করে দেন। সেভ করে যদি আপনি এখান থেকে ড্যাশবোর্ডেও চলে আসেন তাতেও কোনো সমস্যা। ড্যাশবোর্ড কোনটা? ড্যাশবোর্ড হচ্ছে কি এইটা, হচ্ছে কি আপনার এই যে হোম পেজ, এইটা এখানের মধ্যে আপনি যেগুলো ফাইল অ্যাপ্রুভ হবে সবগুলো এই পোর্টফোলিওতে চলে আসবে, ঠিক আছে? আর ডাউনলোড হলে এখানে দেখাবে, আর্নিংটা এখানে দেখাবে, ডাউনলোড কতটা হয়েছে এটা এখানে দেখাবে, ঠিক আছে? এবং আপনি যেগুলো আপলোড করছেন বর্তমানে এটা এখানে আছে বর্তমানে। যখন আপনি এটাকে সাবমিট দিয়ে দিবেন তখন চলে যাবে কোথায়? ইন রিভিউতে।
ইন রিভিউতে যখন এটা রিভিউ শেষ হয়ে যাবে কতদিন লাগবে? লাগতে পারে কমপক্ষে 4 থেকে 5 সপ্তাহ। বুঝতে পারছেন? ম্যাক্সিমাম এরকম এতটুকুই লাগে, আবার অনেক সময় 15-20 দিনে হয়ে যায়। এইটা নির্ভর করছে তাদের উপর, তারা যদি অ্যাকসেপ্ট করে দেয় করে নেবে। তারপরে যদি এখানে ইন রিভিউতে থাকবে, এতদিন থাকার পর যখন এটা অ্যাকসেপ্ট হয়ে যাবে তখন এটা কিন্তু এখান থেকে গায়েব হয়ে যাবে। আর যেগুলো রিজেক্ট হবে এগুলো চলে যাবে কোথায়? নট অ্যাকসেপ্টেডে। এবং এখানে খুব সুন্দর করে লেখা থাকবে কেন আপনাকে রিজেক্ট করছে। বোঝা গেছে? তো এগুলো একটু পড়তে হবে, এবং কারণ আমি অলরেডি বলে দিচ্ছি কেন রিজেক্ট করে। এইগুলো যদি কেউ ইউজ করে থাকেন তাহলে অবশ্যই তো রিজেকশন আসবে। তাহলে আপনাদের কাজ হচ্ছে গিয়ে এইভাবে আপনারা ফাইল সাবমিট দিয়ে দিবেন। বাসায় গিয়ে কি করবেন? আগে তো নিয়ে আসতে হবে। আর যদি কেউ পণ্ডিতি করে দিতে চান তাতে আমার কোনো সমস্যা নাই, ঠিক আছে? আপনাদের যখন দেখবেন যে খুব সুন্দর করে আপনাদেরকে রিজেক্ট করছে তখন আবার ঠিকই আসবেন ঘুরে ফিরে। আচ্ছা, এই যে এখন এইটাতে টাইটেল সবকিছু দিতে পারবেন না? দিতে পারবেন। এখন সাবমিট দিয়ে দিলে সাবমিট হয়ে যাবে। এখন আপনাদের কাজ হচ্ছে কি এইভাবে ফাইল নিয়ে আসবেন, এবং কি নিয়ে আসবেন? যা শুধু এই ফাইলটা, বুঝতে পারছেন? এআই ফাইলটা, এই যে ইপিএস এআই যেটা সেভ করছেন এটাই তো ইপিএস সেভ করবেন, তাই না? তাহলে ইপিএস তো নিয়ে আসার প্রয়োজন নাই, জেপিজিও নিয়ে আসার প্রয়োজন নাই। যা শুধু মকআপের এআই ফাইলটা, এই যে এই ফাইলটা মকআপ সহ ফ্রন্ট ব্যাক ব্যাকগ্রাউন্ড আমি যেভাবে করছি, ডিজাইনটা লেয়ার করছি, স্যার ভিডিওতে আছে তো লেয়ার আছে না? যেভাবে ডিজাইন করছি ওইভাবে, যেভাবে নামকরণ করছি সব ঠিক সেম ভাবে নামকরণ করে। ব্যাকগ্রাউন্ড চেঞ্জ হতে পারে, স্টাইল আমরা শ্যাডো আর একটা ডিফারেন্ট স্টাইলেও দিছি না? মকআপটা নিজে করতে হবে। এইটাকে এআই সেভ করতে পারবেন তো? সেভ করে এই ফাইলটাকেই নিয়ে আসবেন। এখন আরেকটা ওয়ান এআই, আরেকটা হবে 2 এআই, একটা 3 এআই। এখন 1 রাখছেন একটা ফোল্ডারে, 2 রাখছেন একটা ফোল্ডারে, 3 রাখছেন একটা ফোল্ডারে, এভাবে নিয়ে আসেন না, তাইলে আমার দেখতে অনেক সময় লাগবে। কি করবেন? একটা ফোল্ডারে সব ফাইল, 5টা ফাইলই একটা ফোল্ডারে নিয়ে আসবেন। এআই ফাইলটা মনে থাকবে সবার? কেউ 6টা নিয়ে আসবেন? 6টা নিয়ে আসলে আমি দেখতে পারতাম, কিন্তু আমার একটা ক্লাসে সবার ফাইল একটা একটা করে দেখতে হবে। বুঝা গেছে? কেন না? টাইম আছে, আপনার সময় আছে। 3টা নিয়ে আসলে এখন যে 3টার মধ্যে একটা যদি সিলেক্ট না হয় তাহলে আচ্ছা নিয়ে আসবেন 5টা, 3টা না, 5টা নিয়ে আসবেন। আর এখানের মধ্যে আর কিছু বাকি আছে কিনা দেখি। আচ্ছা, আরেকটা বিষয়, এখন তো আমি বলছি কিওয়ার্ড বানাবেন, স্যার একটু সাইলেন্ট থাকেন, পরে আবার বুঝবেন না। টাইটেল বলছি 5টার জন্য 5টা রাখবেন, কিন্তু কিওয়ার্ড সবগুলোর জন্য সেম হলেও কোনো সমস্যা নাই, ঠিক আছে? সেম রাখতে পারেন। কিওয়ার্ড কোনগুলো? এই যে এই কিওয়ার্ডগুলো। জি স্যার। না না, টাইটেলটা আপনি একটা নোটপ্যাডে সেভ রেখে দেন, বুঝতে পারছেন? সেভ রেখে দেন। প্লাস এখানের মধ্যে এই যে কিওয়ার্ডের মধ্যে হতে পারে, এখানের মধ্যে আমরা একটা কালার ইউজ করছি অরেঞ্জ, আমরা এখানে ইউজ করতে পারি কি অরেঞ্জ, কিন্তু আপনি আরেকটা কালারে গোল্ড ইউজ করছেন, তাহলে এখানে তো অরেঞ্জ লেখার প্রয়োজন নাই। এই জিনিসগুলো একটু চেঞ্জ করে করে কিওয়ার্ডটা সেভ করে রেখে দেবেন। এটাকে কন্ট্রোল সি দিলেন, দেওয়ার পরে একটা কিওয়ার্ড যখন বানায় ফেলবেন, বানানোর পরে এই সবগুলোকে সিলেক্ট করে আপনি আবার প্রয়োজনে আরেকটা নিয়ে নেন, এখানে দিয়ে দেন কি যা শুধু কি কিওয়ার্ডস লিখে আমরা এখানের মধ্যে কিওয়ার্ডসগুলো এখানে পেস্ট করে রেখে দিই। এখানে কিওয়ার্ডস আমরা যদি একটু রিসার্চ করি কমপক্ষে 50টা কিওয়ার্ড নিয়ে আসতে পারবো একটা বিজনেস কার্ডের জন্য, নিয়ে আসতে পারবো না? একটু রিসার্চ করে নিয়ে এসে এগুলোকে সেভ রেখে দিলেন, আর প্রত্যেকটা ডিজাইনে হালকা চেঞ্জ করে, হালকা চেঞ্জ বলতে কি প্রথম যে কিওয়ার্ডগুলো আছে এইগুলা নিতে হবে কই থেকে? টাইটেল থেকে, এটা মনে রাখতে হবে। তারপরেরগুলোকে আপনি আপনার মতো করে নেন, কিন্তু প্রথমগুলো যাতে টাইটেল থেকে হয় এইটা চেষ্টা করতে হবে, তাইলে কি হবে? তাড়াতাড়ি র্যাঙ্ক করবে। তো এইভাবে আপনারা মিনিমাম তো আপনাকে 5টা নিতে হবে, ঠিক আছে? আর ম্যাক্সিমাম নিতে পারবেন কয়টা? 49। এবং 5টা নিলে খুবই কম হয়ে যায়, ঠিক আছে? সো চেষ্টা করবেন 12-13টার উপরে যাতে থাকে, ঠিক আছে? কারণ এখানের মধ্যে কেউ আইসা বলবে না বিজনেস কার্ড খোঁজার জন্য, কেউ আইসা লেআউট খুঁজবে, লিখবে। হ্যাঁ, সাজেশন ছাড়া নিজে থেকে দিতে পারবেন, সমস্যা নেই। সাজেশনে যেগুলো আছে এগুলো উল্টাপাল্টা সাজেশন, বুঝা গেছে? তারা যেগুলোর সাথে মিলতেছে এইগুলো দিচ্ছে। তারপর আপনারা এখানে সেভ দিয়ে রেখে দিবেন, আর ফাইল তো আপলোড দিবেন পরের ক্লাসে, আপাতত আপলোড দেওয়া লাগবে না।
আগে ডিজাইন দেখতে হবে। সো মিনিমাম রিকোয়ারমেন্ট হচ্ছে কি আর্টবোর্ড রেজুলেশন কত হতে হবে, মিনিমাম 4 মেগাপিক্সেল, ম্যাক্সিমাম 25। এর ভিতরে একটা আর্টবোর্ড বানানোর পর আরেকটা কাজ করতে পারেন, যেমন ধরেন আমরা যদি দেখি এখানের মধ্যে আর্টবোর্ডে যাই, এই আর্টবোর্ডটাকে আমি একটু বড় করে দিলাম, ধরেন এতটুকু পর্যন্ত বড় করে দিলাম। দেন এই শেপটাকে আমি একটু আনগ্রুপ করি, এটাকে এতটুকু রাখলাম। এখন এখানে আরো 2টা বিজনেস কার্ড রাখা যাবে না? রাখা যাবে তো। এখন একটা জিনিস মনে রাখেন, এই যে অ্যাডোবি স্টকে আমি আসলাম, এখানের মধ্যে বিজনেস কার্ড কয়টা আছে? 2টা। এখানে কয়টা আছে? 1 2 3 4 5 6 7 8 9টা আছে, তাই না? এখন আমি কোনটা ডাউনলোড দিব? এইটা দিব না, কারণ হচ্ছে কি আমি এক ক্লিকে এইগুলা পাচ্ছি একসাথে, অনেকগুলা, একটা থেকে অনেকগুলা পাওয়াটা বেশি ভালো। এই ক্ষেত্রে তার প্রাইসিংটা তেমন একটা পড়তেছে না, কারণ হচ্ছে এইখানে মার্কেট প্লেস চলে সাবস্ক্রিপশনের নিয়ম হচ্ছে কি আপনি প্রত্যেকদিন 10টা বা 15টা ফাইল ডাউনলোড দিতে পারবেন এটা মার্কেট প্লেস থেকে, প্রিমিয়াম ফাইল। এখন সে তার এইটা ডাউনলোড দিল একটা কাউন্ট করবে, এইটা ডাউনলোড দিলে কয়টা কাউন্ট করবে? একটা। তাহলে যেখানে বান্ডেল আছে এটাই তো ডাউনলোড দিবে মানুষ, তাই না? কিন্তু যদি আপনি এটা ডাউনলোড দেন এক্ষেত্রে আপনার লস হবে না, কারণ অ্যাডোবি স্টক ঠিকই এটার জন্য আপনাকে এক্সট্রা পেমেন্ট করবে, কারণ অ্যাডোবি স্টক দেখতেছে এখানে ফাইল ছিল অনেক, বুঝা গেছে? তো এই ক্ষেত্রে আমি পাইছি, দেখছি অনেকেই, আমাদের স্টুডেন্টই অনেকেই একটা ডাউনলোডে 36 পর্যন্ত ডলার পাইছে এক ডাউনলোডে, ঠিক আছে? এটা নির্ভর করতেছে সাবস্ক্রিপশনটা কোন লেভেলের। কেউ নেয় প্রিমিয়াম সাবস্ক্রিপশন 1 ইয়ারের জন্য, কেউ নেয় 6 মাসের জন্য, কেউ নেয় আবার 2 বছরের জন্য, এরকম সাবস্ক্রিপশন। যেমন ধরেন আমরা যদি এটাকে ফ্রি ট্রায়ালে নিতে চাই, ফ্রি ট্রায়ালে নিয়ে আমরা যদি এখানে কন্টিনিউ দিই, এখানে আছে কত 3 স্ট্যান্ডার্ড অ্যাসেট এ মান্থ, তারপরে এই যে এখানে আমাদের সব কিছু দেওয়া আছে, রুল ওভার 36 স্ট্যান্ডার্ড অ্যাসেট উইথ রিনিউয়াল, আমার হয়তো এখানে 36 ডাউনলোড করে দিবে। এখানে আছে 30 ডে ফ্রি ট্রায়াল। এগুলো যদি আমি কন্টিনিউ করতে যাই আমাকে অবশ্যই কত ইউএসডি দিতে হবে, এখানে মধ্যে 29 ইউএসডি দিয়ে সাবস্ক্রিপশনটা নিতে হবে, বুঝতে পারছেন? সেই সাবস্ক্রিপশনের মেয়াদটা যদি দেখি এখানে দেওয়া আছে কিনা, 30 দিন আমাকে ফ্রি ট্রায়াল দিতে দিবে, তারপর থেকে আমার সাবস্ক্রিপশন চলে যাবে, তারপরে আমাদেরকে টাকাটা পেমেন্ট করে দিতে হবে। তাহলে এই যে এই পেমেন্টটা দিয়ে দিচ্ছে সে, এখন এই পেমেন্টটা দেওয়ার পর সে কতটা ডাউনলোড করছে এইটা তারা করবে, কাউন্ট করবে। কাউন্ট করার পর আপনার কয়টা ডাউনলোড হয়েছে এটার সাথে একটা মাল্টিপ্লাই করে বা ডিভাইড করে আপনার কত করে পড়ছে এটার অ্যামাউন্টটা সে দিয়ে দিবে, বুঝা গেছে? প্লাস এখান থেকে সে একটা পার্সেন্টেজ দিবে। এখন আপনারা যখন এখানে যাবেন আপনাদেরকে একটা মেসেজ দেখাবে বারবার যে আপনাদেরকে একটা ট্যাক্স ইনফরমেশন দেওয়ার জন্য, কিন্তু এই ট্যাক্স ইনফরমেশন আপাতত আমরা দিব না। ট্যাক্স ইনফরমেশন কোনটা? যে আমরা যে আর্নিংটা আসবে এই আর্নিং থেকে 30% কিন্তু অ্যাডোবি স্টক এখন কেটে নিবে, বুঝতে পারছেন? যদি 1000 নেন তাইলে কত নিবে? 300 টাকা কেটে নিবে অ্যাডোবি স্টক। কিন্তু নিবে না কখন? যদি আপনি বাংলাদেশের ট্যাক্স দিয়ে থাকেন। বাংলাদেশে ট্যাক্স দিতে হলে কি লাগবে? আপনাকে ট্যাক্স দেওয়ার জন্য একটা সার্টিফিকেট লাগবে, যেটাকে আমরা এখন বর্তমানে ইটিন করা যায়। ইটিনের নাম শুনছেন তো? ইটিনের জন্য আপনি অ্যাপ্লাই করে দিলে ইটিনের একটা নাম্বার দিয়ে দিবে, ওই ইটিন যদি আপনি এখানে সাবমিট করে দেন এটা আপনার অপশন চলে আসবে খুব শীঘ্রই। আসার পর আপনাকে আর এখান থেকে 10% দিতে, 30% দিতে হবে না, কিন্তু বাংলাদেশ সরকারকে আপনাকে আবার ঠিকই ট্যাক্স দিতে হবে। তাইলে বাংলাদেশ সরকারকে ট্যাক্স দিতে গেলে আরেক ঝামেলা। ধরেন আপনি ইনকামও করেন নাই, 1 বছরে কোনো ইনকাম আসে নাই, আপনি ইটিন করে বসে আছেন, প্রতি বছর আপনাকে একটা রিটার্ন বাংলাদেশ সরকারকে দিতে হবে। এটা জিরো রিটার্ন হোক আর যত টাকা ইনকাম করছেন ওই রিটার্নই হোক, তাদেরকে জানাইতে হবে। আর যদি না জানান 1 বছর 2 বছর 3 বছর পরে আপনার বাসায় একটা নোটিশ যাবে যে আপনি ট্যাক্স ফাঁকি দিচ্ছেন। তাইলে আমার 30% কে নিয়ে যাক, অ্যাডোবি স্টক নিয়ে যাক, এটা ভালো না? এটা ভালো, এই জন্য ট্যাক্সে আপাতত যাব না। আপনারা কি করবেন? ইটিন লাগবে আমাদের, ইটিন লাগবে। স্যার এটা সাইলেন্ট। ইটিন আমাদের লাগবে কখন লাগবে? যখন আমরা অন্যান্য মার্কেট প্লেস যেমন ধরেন অ্যামাজন কেডিপি নিয়ে যদি কাজ করেন তখন ইটিন লাগবে। আপাতত ইটিন লাগবে না, আপাতত থাক, 30% তারা নিচ্ছে, নিয়ে যাক, সমস্যা নাই। হ্যাঁ এরকম হতেও পারে, হতেও পারে। কি স্যার? ব্র্যান্ড নেম, হ্যাঁ ভালো কথা বলছেন। আমরা যে এখানে আমাদের রিকোয়ারমেন্ট কন্ট্রিবিউটর অ্যাটেন্ড করতে গেছিলাম, এখান থেকে আমরা আমাদের ব্র্যান্ড নেমটা দিয়ে দিতে পারি।
ইমেইলে যে কোনো কিছু দেন, যেমন এইটা হচ্ছে আপনার ইমেইল, তাই না? এখানে যে কোনো কিছু থাকতে পারে, কিন্তু এটার ভিতরে ইনফরমেশন থাকতে হবে আপনার ইনফরমেশন। বুঝা গেছে? একটা জিমেইল দিয়ে কি করবেন? একটা কাজ করেন, আপনি স্টক মার্কেটের জন্য সব একটা জিমেইল ইউজ করেন, আর অ্যাক্টিভ মার্কেটের জন্য আরেকটা ইউজ করেন, আর সবগুলোর জন্য একটা ইউজ করলে কি হবে, একটা হ্যাক হবে, সব শেষ। বুঝা গেছে? সেই জন্য ডিফারেন্ট জিমেইল হলে ভালো হয়। আর হ্যাক হয় কিভাবে? তাইলে আপনারা এরকম উল্টাপাল্টা করলে ঝামেলা করবেন, ঠিক আছে? জি স্যার। স্যার আপনারা কথা বলতেছেন বেশি, একটু কোয়েশ্চন নিতে দেন স্যার। কি হয়েছে বুঝলাম না। নেক্সট ক্লাসে আপনি এখানে বসবেন, আপনার কথা বলতেছি। হ্যাঁ, আপনি এখানে বসবেন, এই দিক দিয়ে বসবেন। একটু চেঞ্জ করতে হবে আপনাদের। কি বলেন? ফেসবুক দিয়ে লগ ইন করা যাবে কিনা এটা অ্যাডোবি স্টোরে লিঙ্ক করতে পারবেন ফেসবুক, কিন্তু ফেসবুক দিয়ে লগ ইন করতে পারবেন কিনা এটা তো আমি ট্রাই করে নাই, দেখতে হবে। কি ফেসবুক? গুগল অলরেডি যেটা আছে ওইটা দিয়ে করেন, সমস্যা নেই। পাসওয়ার্ড মনে আছে তো, তাহলে এটা দিয়ে করেন। আচ্ছা, কে যেন কি কোয়েশ্চেন করছিলেন আমি ভুলে গেছি তো। ব্র্যান্ড নেম। আচ্ছা, ব্র্যান্ড নেম, এই যে অ্যাড স্ক্রিন নেম আছে না, এখানের মধ্যে আপনাদের ব্র্যান্ড নেমটা দিয়ে দেন, যে নামটা দেখান। খুঁজতে হবে তো, ব্র্যান্ড নেম দিতে হবে, অথবা আপনার নাম দিয়ে কোনো কিছু একটা অ্যাড করে দেন সুন্দর করে, ঠিক আছে? কারণ এই নামটা যেটাই আপনি খুঁজতেছেন বা চুজ করে বলছেন, এটা যদি এখানে না দেন, আর কেউ যদি এখানে দিয়ে দেয়, তাহলে আপনি আর এটা এখানে দিতে পারবেন না। বুঝা গেছে? এই ক্ষেত্রে আমাদেরকে বিহ্যান্সটা অ্যাভেলেবল কিনা একটু খেয়াল করতে হবে। সেখানে আর কোনো কিছু নয়। পাসওয়ার্ড আপনি আপাতত কোনো পাসওয়ার্ড দিবেন না, ঠিক আছে? পাসওয়ার্ড দিবেন না। আমরা যখন লগ আউট করে ফেলবো তখন পাসওয়ার্ড দিন। বাসায় গিয়ে তো আর এখন অ্যাডোবি স্টকে লগ ইন করার প্রয়োজন নাই। আপনার প্রয়োজন কি, যা শুধু অ্যাডোবি স্টকে গিয়ে এইভাবে যাবেন, যাওয়ার পর কোনো ধরনের সাইন ইন, সেল, প্রাইসিং এগুলো কোনো কিছু দেওয়ার প্রয়োজন নাই। বাসায় গিয়ে আপনার প্রথম কাজ হচ্ছে গিয়ে রিসার্চ করা। বুঝা গেছে? রিসার্চ করে টাইটেল, কিওয়ার্ড কি দিবেন এগুলো রিসার্চ করতে পারেন। আর আপনার যেহেতু অ্যাকাউন্ট হয়ে গেছে, বাকিদের অ্যাকাউন্ট হয় নাই, বাকিরা গিয়ে আপনারা কি করতে পারেন, সেল দিয়ে অ্যাকাউন্টটা ক্রিয়েট করে নিতে পারেন। এখন ডাটা ইউজার কয়জন? ডাটা দিয়ে কাজ করেন আপনারা। এখন আপনাদের এইখানে হয়তোবা অ্যাডোবি স্টকে নাও ঢুকতে পারে, সেলে গিয়ে দেখবেন বেশি লোড নিচ্ছে। এই ক্ষেত্রে আপনারা চলে যাবেন সেটিংসে গিয়ে এখান থেকে কোথায় চলে যাবেন, প্রাইভেসি এন্ড সিকিউরিটি। দেন এখান থেকে আমরা সিকিউরিটিতে যাব। দেন এখান থেকে দিয়ে দিব আমরা এই যে সিলেক্ট ডিএনএস প্রোভাইডার, এখান থেকে দেওয়া আছে কি পাবলিক ডিএনএস। আপনারা প্রথমত এই ক্লাউডফ্লায়ার যেটা আছে 1.1 এইটা দিবেন, অথবা এটা যদি না হয় তাইলে এখান থেকে আপনারা দিতে পারেন পাবলিক ওপেন ডিএনএস। এই দুইটা থেকে যে কোনো একটা কাজ করে প্রথমেই। এগুলো যদি কাজ না করে বাকি একটা করে ট্রাই করে দেখতে হবে, কারণ বাংলাদেশে অ্যাডোবি স্টক ব্যান্ড। বুঝতে পারছেন? এটা জানেন বাংলাদেশে অ্যাডোবি স্টক ব্যান্ড কেন করছিল? হ্যাঁ, জি স্যার, এই যে এই কারণে গেম ব্যান করতে গিয়ে, শুধু গেম না, কিছু এই ব্যাটিং সাইট ব্যান করার জন্য তারা করছিল, অ্যাডোবি স্টককেও ব্যান করে দিচ্ছে কিছু কারণে। বাংলাদেশের এক্সপার্ট তো একটু এই জন্য। মার্কেট প্লেসে যাইতে আমরা তো মার্কেট প্লেস অলরেডি শুরু, ঠিক আছে? মার্কেট প্লেস শুরু মনে করেন মোটামুটি ইলাস্ট্রেটরের ক্লাস শেষ পর্যায়ে, এখন মার্কেট প্লেস চলবে। আর নেক্সট ক্লাসে অ্যাডোবি স্টকে আপনাদের ফাইল দেখবো। তারপর পরের ক্লাসে আমি অ্যাক্টিভ মার্কেট ফ্রিল্যান্সার.com দেখাবো। এরপরের ক্লাসেও ফ্রিল্যান্সার.com, তারপরের ক্লাসেও লগো নিয়ে কথা হবে। সো মোটামুটি আমাদের ইলাস্ট্রেটর, পরে ফটোশপ, তারপর ইনডিজাইন, পরে ছুটি। জি স্যার। সপ্তাহে একদিন ক্লাস হবে, টাইম জানানো হবে। আপনাদের এখন টাইম হচ্ছে কি কয়টা? 11টায়। তাহলে হয়তো আপনাদের টাইম পড়বে 12টায়। স্যার একটু দাঁড়ান, স্যার আপনি বলেন। একটা শেপকে এই যে রেক্টেঙ্গল টুল দিয়ে। জি স্যার। স্প্লিট ইনটু, ও আচ্ছা,
এটাকে যদি আমরা আলাদা করতে চাই সমানভাবে, এটাই তো, তাহলে এখান থেকে অবজেক্টে যাবেন, তারপরে পাথ, তারপর এখানে একটা আছে স্প্লিট ইনটু গ্রিড, তারপর প্রিভিউটা অন করবেন। এখন র বাড়াইতে চাইলে র বাড়ান, কলাম বাড়াইতে চাইলে কলাম বাড়ান, বুঝা গেছে? এবং এখানে দেওয়া আছে কি গাটার। গাটার হচ্ছে কি প্রত্যেকটা সেলের মধ্যে র এবং কলামের মধ্যে কোনো গ্যাপ দিবেন কিনা। যদি আমরা গ্যাপ দিই, একটু বাড়াই দিই এখান থেকে 4 পিক্সেল, এটাকে একটু বাড়াই দিই, একটু বাড়াইয়ে দিলে বোঝা যাবে। একেবারে আলাদা হয়ে গেছে না এখন, বোঝা গেছে? এভাবে নিতে পারেন। তারপরে কি বলছিলেন স্যার? স্যার আমি জুন মাসে আর কি যদি আমার এইচএসসি পরীক্ষা হয়, এখন আমি চাইতেছি যে গ্যাপ নিতে। এখন গ্যাপ নিতে তো আমার একটা 2 মাস একটা লস হবে না স্যার। এখন আমি অন্যদিকে চাইতেছিও না গ্যাপ নিতে, আবার চাইতেছিও নিতে। এখন যদি চাই আর কি বিকেলে আসেন না, মানে সকালের বেচটা চেঞ্জ করতে পারে। বিকালের বেস নিলে ক্লাস করতে পারবেন? ওইটাই তো আমার বেচ, আমি অন্য একটা বেচে আসবো, এটাতে আমার অ্যাডজাস্টমেন্ট। না না, আপনি ক্লাস করতে পারবেন কিনা এটা বিষয়। ক্লাস করতে পারলে আপনাকে আগে থেকে ডিসিশন নিয়ে নিতে হবে, একটা অ্যাপ্লিকেশন করতে হবে, অথরিটিতে অ্যাপ্লিকেশন দিয়ে দিতে হবে আগে থেকেই। আর যদি গ্যাপ নিই স্যার 2 মাসের জন্য, 2 মাসে গ্যাপ নিলে তো এমনিতেও বেস পাবেন না, এটা তো আর পাবেন না। এখন নতুন যাদেরকেই পান তাদের সাথে ক্লাস করতে হবে। গ্যাপ নিতে পারবেন আপনি, যেহেতু আপনার রিয়েল কজ এইটা, আপনার পরীক্ষা, ফাইনাল পরীক্ষা, কিছু করার নাই, নিতে পারবেন।